না ফেরার দেশে চলে যায়, তাহলে তার স্বজনদের কোনো দাবি থাকবে না, কোনো এক্সকিউজ থাকবে না, কোনো কোশ্চেন থাকবে না। উদ্দেশ্য এটা না? আমরা যখন ঘুমাইতে যাই, প্রত্যেককে আল্লাহকে এই সিগনেচারটা দিয়ে দিই যে আল্লাহ, আমি মরে যাচ্ছি, যদি তুমি দয়া করো তাহলে হয়তো সকালটা দেখতে পাবো, আর যদি না দয়া করো এখানেই আমার জীবনটা শেষ। এই গত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেশ থেকে, বিদেশ থেকে, সারা ওয়ার্ল্ড থেকে হাজার হাজার মানুষকে উঠাই নেন নাই? খোঁজ রাখছেন এটা? তাদের মধ্যে তো আমাদেরকে একজন বানাইতে পারতো, হতো না এটা? আমরা যে দোয়াটা করি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটার অর্থটাই হচ্ছে এটা যে আল্লাহ, আমি মারা যাচ্ছি এটা লিখে দিলাম, যদি তুমি চাও দয়া করো, সো এগেন আমি আর একটা প্রাণ ভিক্ষা পাবো, আর যদি না চাও এই রাতটাই আমার জন্য শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রাখছেন। এখন পর্যন্ত পৃথিবীটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। আমাদের লাইফটার সংস্কার করার একটা তৌফিক দিয়েছেন, আমাদের নিজেদের সংস্কার করার একটা সুযোগ দিয়েছেন, আমাদেরকে নেকি অ্যাচিভ করার একটা চান্স দিয়েছেন। ইভেন আজকের জুমা পড়ার তৌফিক দান করেছেন। আজকের এই মাহফিলে বসে থেকে অনেকগুলো নেকি অ্যাচিভ করার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যে বা যারা আসেন নাই, আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলবো, বেশি কিছু না। আপনারা কেন আসেন নাই প্রশ্নটা আপনাদের কাছেই। অ্যান্সারটা এখন না দিতে পারলেও মৃত্যু পরবর্তী সময়ে আপনার কাছ থেকে কড়াই গন্ডায় এই অ্যান্সারটা বুঝিয়ে নেওয়া হবে। আপনি কেন অ্যাটেন্ডেন্স হিসেবে যতজন আছে তাদের সাথে আপনি শরীক হলেন না? সো প্রশ্নটা খুব স্বাভাবিক, মরলেই আপনার কাছ থেকে এটা নেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন তারা কেন আছেন, আর যারা নেই তারা কেন নেই? আপনি আছেন এর কারণটাই কি, আর যারা নেই কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা গুদওয়াতু ফি সাবিলিল্লাহ আও রাওহাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন ব্যক্তি যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য একটা সময় ব্যয় করে, একটা টাইম দেয়, কিছু শোনে, এই সময়টাই সারা পৃথিবী ও পৃথিবীস্থ যা কিছু আছে, আপনার এই বিল্লি গ্রাম, যত বড় গ্রাম আছে, এই গ্রামের মাটি যদি বিক্রি করা হয় তাহলে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার হতে পারে না? এই গ্রামের নিচেই কত খনিজ পদার্থ আছে যেটা আমরা দেখতে পাই না। সারা পৃথিবীতে কত ইউরেনিয়াম পদার্থ আছে, খনিজ পদার্থ আছে, হীরার খনি আছে। সমস্ত কিছুর চাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দিনের জন্য একটা টাইম ব্যয় করে, এই সময়টা হচ্ছে সারা পৃথিবীর মূল্যর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। যারা নেই, আফসোস তাদের জন্য। কেন আফসোস? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনুন, সূরা নম্বর 23, পারা নম্বর 18, আয়াত নম্বর 65, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজারুল ইয়াম ইন্নাকুম মিন্না লা তুনশারুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই জাতীয় ব্যক্তিদেরকে যখন পিটাবে, কুবাবে, বুঝেন তো কুবানা? বুঝেন? কিয়ামতের মাঠে যখন কুবাবে তখন এরা বাপরে মারে করে চিল্লাবে। নিশ্চয় আপনাকে মারলে আপনি আর হাসবেন না? হাসবেন? আর এটা তো যেন তেন শাস্তিদাতা না, সামান্য পুলিশ বা ডিফেন্সের কারো ভয়ে যেভাবে আমরা পালিয়ে বেড়াই, বা তাদের নির্যাতন যেভাবে আমরা সহ্য করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে শাস্তি দেয় তাহলে নিশ্চয় সে শাস্তিটা সহনীয় হবে না, অসহনীয়। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিদাতা হিসেবে কঠিন শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নিশ্চয় আল্লাহ শাস্তিদাতা হিসেবে কি? কঠিন শাস্তিদাতা। সুতরাং আপনাকে যখন শাস্তি দেওয়া হবে, নিশ্চয়ই এই শাস্তিটা আপনি সহ্য করতে পারবেন না। আর যখন অসহনীয় হবে, চিল্লা চেঁচামেচি করবেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অপমানজনক কিছু কথা বলবেন। কি কথা বলবেন? চুপ, অযথাই চিৎকার চেঁচামেচি করছো, তোমার জন্য কোনো সহৃদয় সুপারিশকারী নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজারুল ইয়াম ইন্নাকুম মিন্না লা তুনশারুন। আজ তুমি চিৎকার চেঁচামেচি করছো, তোমার জন্য কোনো সহৃদয় সুপারিশকারী নেই। এ আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কেউ একজন সুপারিশ করবে, কেউ একজন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তার বান্দাদের জন্য বা উম্মতের জন্য সুপারিশ করবে। সুপারিশকারীটার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও অনেক সুপারিশ করার স্টেপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য কেউ সুপারিশ করবে না, তোমরা কারো সুপারিশ পাবে না। তোমরা চেঁচামেচি যতই করো না কেন, তোমাদের জন্য বলবে না যে আল্লাহ একে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন অ্যানসার দিচ্ছেন, কেন তোমাদের জন্য সুপারিশ করবে না? কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন। যখন তোমাদের সামনে এই যে কোরআনের আলোচনার একটা ব্যবস্থাপনা করা হয়েছে, সুন্দর একটা স্টেজ করা হয়েছে, এতগুলো পরিশ্রম করে 10 দিন 20 দিন 25 দিন, আমার ডেটটাও নেওয়া হয়েছে 3-4 মাস আগে, এতগুলো স্টেপ তারা পার করে তোমাদের কোরআনের আলোচনা শোনার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে, সেটাতে তোমরা সময় না দিয়ে মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন, অযথা গল্প গুজব করার জন্য টাইম পাস করতে। সো আজ তোমাদের জন্য কোনো সহৃদয় সুপারিশকারী নেই। বিভীষিকাময় সেই দিনের পরিস্থিতির কথা আপনাকে যদি এইভাবে বলি, মৃত্যু পরবর্তী সময়ে যখন আল্লাহ আপনাকে এইভাবে কথা বলবেন, সেই দিন কি পরিমাণ দুর্বিষহ অবস্থায় অবস্থান করতে হবে আপনাকে চিন্তা করতে পেরেছেন? অতএব হে বন্ধুবর, হে ভাতৃমণ্ডলী, হে চাচা ও ভাইজানেরা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কিয়ামতের মাঠে সাক্ষী হিসেবে আল্লাহ আমাকেও তুলবেন। সেই দিন নিশ্চয় আমি আপনার পক্ষে যাব না। অতএব এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, কিঞ্চিত সময়ের মধ্যেই আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি। যদি উপস্থিত না হন তাহলে বুঝবো আপনি আল্লাহকে 5 পয়সার দাম দিচ্ছেন না। আল্লাহ আপনাকে টুমোরো ধ্বংস করে দিতে পারেন, প্রস্তুত আপনি হন। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা আমাদের বিষয়ের দিকে চলে যাই। আজকে আপনাদের সামনে রেখে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে নারীদের মুক্তির উপায়, নারী জাতিদের মুক্তির উপায়। আমি যখন এই গেট থেকে ঢুকছিলাম তো কতগুলো নেস্টিক মার্কা মহিলাদেরকে দেখলাম, যারা যুগলকে নিয়ে কেউ সিঙ্গেল ঘোরাঘুরি করছে জিলাপির দোকানের সামনে। খুব সহজেই অনুমেয় যে এই পরিবারের যারা হেড আছে, এই ফ্যামিলি মেম্বারদের যারা প্রধান আছে, যে মা আছে, যে বাবা আছে, একদমই খাচড়া ও নেস্টিক বাবা মা, যার ফলশ্রুতিতে ওর মেয়ে ওখানে যেতে সাহস পেয়েছে। বলা বাহুল্য যে দুঃখজনক হলো সত্য ঘটনা, এই মাহফিলকে কেন্দ্র করেই অনেক জায়গায় নারী নির্যাতন পর্যন্ত হচ্ছে, ধর্ষণ পর্যন্ত হচ্ছে। ইভেন এই মাহফিলকে কেন্দ্র করে মেয়ে এবং ছেলেরা পালিয়ে যাচ্ছে। অনেক ঘটনা এটা দৃশ্যমান। তবে আমরা এই নারী জাতির সংস্কার চাচ্ছি, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল উপর বিল্লি, পুরাতন পাড়া, পাকড়ি, গোদাগাড়ি, রাজশাহী। গতবারও এখানে আমি ছিলাম, এবারও আছি ফালিল্লাহিল হামদ। যদিও দুঃখজনক হলো সত্য, এই মাহফিলটা যে ভাইটা অক্লান্ত পরিশ্রম করে করছেন, সাথে অনেকেই আছেন, আবার অনেকে ভেটো দিচ্ছেন যাতে মাহফিলটা রানিং না থাকে। তাদের মধ্যে কি আপনারা কেউ আছেন নাকি? খবরদার, কখনো কোনো দিন দিন প্রচারের ক্ষেত্রে বাধা প্রদান করবেন না, নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না, নিজের ইহকাল ও পরকালের ধ্বংস টেনে আনবেন না। সহযোগিতা না করতে পারবেন, উৎসাহ দেবেন। এই মাহফিলের মাধ্যমে কোনো একজন মেয়ে যদি পরিবর্তন হয়,
কোনো একজন পুরুষ যদি পরিবর্তন হয়, যারা আয়োজক তাদের মধ্যে কেউ যদি মারা যায়, যে পরিবর্তন হচ্ছে ও যদি বেঁচে থাকে, বেঁচে থাকা অবস্থায় যত আমল করছে সমস্ত আমল সে মরে যেও পাবে। যিনি আয়োজক বেঁচে থাকা অবস্থাও পাবে। অতএব চেষ্টা করবেন তার সাথে একত্রতা প্রকাশ করে সহযোগিতা করার। যদি সহযোগিতা করতে না পারেন আর্থিকভাবেই তাকে সাপোর্ট দিবেন, উৎসাহ দিবেন, বা এটা করো, আমরা তোমার সাথে আছি। পারা যাবে না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসেন আমরা একটু বিষয়ের দিকে ঢুকে পড়ি। যেহেতু শীতের রাত, আমাদের মাহফিল মানেই আদায়। তবে এই মাহফিলটা আমাকে খুব ভালো লাগে। মোহাম্মদপুরে এই মাসে না গত মাসে মানে প্রধান বক্তা হিসেবে ছিলাম, সেখানেও আদায়, উদ্দেশ্যটা আদায়। নভেম্বরে, জাযাকাল্লাহ খায়ের। চাচা তো সবই খোঁজ রাখেন দেখছি। 19 তারিখ, বাহ। তো আমাদের এই টেন্ডেন্সিটা পরিবর্তন করা দরকার। মানে ইসলামটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি আমরা, প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে, মানে মানুষের কাছে এতটাই নিম্ন পর্যায়ের ইসলামটা হয়ে যাচ্ছে যে মানুষ জালসা মানেই মনে করছে এখানে আদায়, এখানে যাইতে ভয় করছে। এটা ঠিক না। মানে আদায়কে উদ্দেশ্য করে যদি মাহফিল করেন, আমি এটাকে সাপোর্ট করছি না। আপনার কাছে ভিন্ন মত থাকতে পারে, বাট আই ডোন্ট লাইক দ্যাট। এটা সাপোর্ট করার কোনো কিছুই নেই। মানে ইসলাম এরকমটা না যে আপনি মানুষকে ভুলভাল বোঝাবেন, তাদের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্যে এত বড় আয়োজন করবেন। ডাজন্ট ম্যাটার। বরং দেখা যায় যারা আয়োজক তারা কেউ 5 ওয়াক্ত সালাতও আদায় করে না। হাজিব একটা ব্যাপার। আমি আজকে আমার জুমায়, আমি গোদাগাড়িতে জুমা কাভার করি, ওখানে কোনো মাহফিলের উদ্দেশ্যটা মসজিদকে ভেঙে 5 তালা করবে সেটা, তো তারা মাহফিল করতে যাচ্ছে উপার্জনের জন্য। আমি এখানে ভেটো দিলাম না, প্রয়োজন নেই। আজকে জুমার খুতবা দিলাম দানের বিষয়ে, 8 লক্ষ টাকা উঠেছে, আলহামদুলিল্লাহ। তো ভিন্ন হইতে হয় না, আমাকে এটাই করতে হবে কে বলছে? আপনার এই উদ্দেশ্যটা হবে, এই যে গতবারও যারা করছেন আমাকে একটু শব্দ করে নাই যে ভাই আপনি এখানে কিছু চাইবেন, এবারও বলছে না। উদ্দেশ্যটা এনাদের ভিন্ন। এনাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে সঠিক দিনটা পৌঁছে দেওয়া। এই দিল্লির বিশেষ করে যারা এই আয়োজক তাদের কথা বলছি আমি। সো এদের সাথে আপনি থাকবেন না কেন হয়? এবং আমি বলতে চাই আপনার এটা প্রতি বছর রানিং রাখবেন। তবে হ্যাঁ, এটার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেটার কি খরচ হয় না? এটা আমরা কিছু কিছু শরিক হলেও তো হতে পারি, হওয়া যায় না? ডেফিনেটলি হওয়া যায়। আপনি শরিক হলে এখান থেকে যারা বেনিফিশিয়ারি হবেন তাদের নেকিগুলো আপনিও পাবেন। এখানে ভাগ বাটোয়ারা না, সমপরিমাণ নেকি পাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই বিষয়গুলোতে আরও বেশি আমাদের তৎপরতা অবলম্বন করার। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নারী এমন একটা জাতি যে জাতিকে দেখে স্বয়ং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছেন বিধায় আমাদেরকে সতর্ক করেছেন। কি কথা বুঝেন নাই? নারী এমন একটা পাঠ, এই নারীর এত বড় ক্ষমতা যে একটা বুদ্ধিমানের বুদ্ধিকে নস্যাৎ করে দিতে পারে। কথা কি বোঝা যায়? নারী এমন একটা পাঠ, আর এই নারীর দ্বারাই ধ্বংসটা খুব সহজেই হওয়া সম্ভব। আপনারা 2024 সালের এমপি, সেটা ঝিনাইদহ 4 আসনের আনোয়ারুল আজিম এর ঘটনা একটা শুনছিলেন না? ভারতের কলকাতায় শুনছিলেন তো? তার একটা বিষয়টা আসছিল, স্বস্তিকা রহমান মেয়েটার নাম। সে এই আনোয়ারুল আজিমকে হানি ট্যাপে ফেলে কলকাতা পর্যন্ত নিয়ে যেয়ে টুকরা টুকরো করে মেরে ফেলছে। একজন রানিং এমপি ছিল। এরকম ভরি ভরি ঘটনা নোয়াখালীর খাদ্য অধিদপ্তর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, ঢাকার একজন মেয়ে তাকে হানি ট্যাপে ফেলে প্রায় 60 লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে, সবে নারীর দ্বারাই। আর একটা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শক মেহেদি হাসান, তাকেও মহিলা কর্তৃক হানি ট্যাপের মাধ্যমে একদম নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। সম্প্রতি ভারতের বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে পাকিস্তানের মহিলাদের এই হানি ট্যাপের মাধ্যমে ভারত থেকে অনেক তথ্য নিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি ইরানের হামলার ক্ষেত্রে ইসরায়েলি নারীরা সেখানে হানি ট্র্যাপের মাধ্যমে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে প্রেমের বিষয়ে আলাপনের দ্বারা অনেক তথ্য কালেকশন করেছে। বর্তমান আধুনিক যুগে এটা মুহুর্মুহু ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কিন্তু সতর্কও করেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেখান থেকে আমরা সতর্কতা অবলম্বন করছি না। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন শাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে এবং নারী থেকে বেঁচে থাকো। ওয়া ক্বালা নবী আউয়ালু ফিতনাতু বনি ইসরাঈল, বানি ইসরায়েলের প্রথম ফিতনাটা ছিল, প্রথম দুর্যোগটা ছিল, প্রথম ধ্বংসটা ছিল কায়নাত ফিন নিসা, মহিলারাই। মুসলিম শরীফের এই হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে তোমরা দুনিয়া এবং নারী থেকে বেঁচে থাকো, কারণ এই নারীদের, বানি ইসরায়েলের প্রথম ধ্বংসের সূচনাটাই হয়েছে এই নারী দ্বারা। চিন্তা করতে পারেন এটা? এরপরে দেখেন, আনাস ইবনে জায়েদ ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকতু বাদি ফিতনাতুন আযাররু আলার রিজাল মিনান নিসাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মতো এমন কাউকে দেখিনি, হে নারী জাতি, আমি তোমাদের মতো এমন কাউকেও দেখি নাই যে তোমাদের দ্বারা একজন বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারে। বলেন, ইন্ডিয়ার যেসব ব্যক্তিরা ছিল তারা কি এডুকেটেড নাকি নন এডুকেটেড? হায়ার এডুকেটেড ব্যক্তি। ইরানে যারা ছিল তারা হায়ার এডুকেটেড ব্যক্তি, খুব বিচক্ষণ ব্যক্তি। এই সব জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে খাদ্য অধিদপ্তরের ব্যক্তি জাহাঙ্গীর, তারা অনেক বিসিএস ক্যাডার, এরকম ব্যক্তিদেরকে প্ররোচিত করেছে এই নারী জাতি। আর এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মতো এমন কাউকে দেখি নাই যে পূর্ণাঙ্গ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারে, সেটা হচ্ছে তোমরা নারীরাই। অতএব একজন নারী যদি চেষ্টা করে তাহলে সে যুব সমাজকে ধ্বংস করার জন্য একাই যথেষ্ট। সর্বশেষ আপনার একটা ঘটনা মনে আছে কিনা? মেঘনা ও সৌদি দূতাবাসের একজন কর্মচারীর কথা মনে আছে? মেঘনা নামের মেয়ে এবং সৌদি দূতাবাসের একজন দূতাবাস এর কর্মীর সঙ্গে, দূতের সঙ্গে তার প্রেমের কাহিনীটা সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করে। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমরা এমন একটা জাতি যে জাতি পূর্ণ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারে। চিন্তা করতে পেরেছেন এটা? অথচ এদেরকে হেলায় ফেলায় ছেড়ে দিচ্ছেন। এই বাবা, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার মেয়েকে যে টেডি পোশাক পরে বের করে দিচ্ছেন, আপনার মেয়ে না জানি কত জ্ঞানী মানুষকে নষ্ট করে দিতে পারছে। আপনি একজন কাপুরুষের জায়গা থেকে আপনার মেয়েকে সতর্ক করতে পারছেন না, আপনি দায়ুষের জায়গায় পৌঁছে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাত, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। তার একটা হচ্ছে দায়ুষ, যে ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় তার স্ত্রী, তার কন্যা বেপর্দা দরজার বাইরে যায়। আপনারা যারা এখানে বসে আছেন, তাদের স্ত্রী এবং তাদের কন্যারা মনে হয় কখনো বেপর্দা হয়ে বাইরে যায় না, তাই তো? বলতে পারছেন না, তার মানে যাই। সতর্ক হন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم الطلعات في الجنة ورأيت أكثر أهلها الفقراء। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন জান্নাতের দিকে উকি মেরে দেখলাম, তখন এর সংখ্যা বেশি দেখলাম যারা ফকির শ্রেণীর ব্যক্তি, যারা গরিব ব্যক্তি, তাদেরকে বেশি দেখলাম জান্নাতের দিকে। وقال النبي صلى الله عليه وسلم والطلعات في النار فرأيت أكثر أهلها النساء। আর আমি যখন জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম, তখন সেখানে দেখছি গিজগিজ করছে নারী আর নারী, নারী আর নারী। গিজগিজ বুঝেন? মানে অনেক সংখ্যা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন জান্নাতের দিকে গেলাম তখন দেখলাম নারী আর নারী, নারী আর গরিব মানুষ। আর যখন জাহান্নামের দিকে গেলাম তখন দেখি নারী আর নারী, নারী আর নারী। ওই নারীদের মধ্যে নিশ্চয় আপনার বিবি নেই, ওই নারীদের মধ্যে নিশ্চয় আপনার মেয়ে নেই, ওই নারীদের মধ্যে নিশ্চয় আপনার মা চাচি নেই। নেই নাকি? দোয়া তো করতে পারি যাতে না থাকুক, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
বিশেষ করে আমি মা বোনদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনাদের প্রতি এরকম যে নেগেটিভ বা নেতিবাচক আলোচনা, এখানে ঘাবড়িয়ে যাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখিনি তোমাদের মতো কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারে। আবার তিনি বলছেন, আমি যখন জাহান্নামে দেখলাম তখন দেখলাম তোমাদের অংশগ্রহণটা বেশি, তোমাদের অধিক পরিমাণটা অনেক বেশি জাহান্নামে তোমরা গিজগিজ করছো। তাহলে কি আপনারা সবাই জাহান্নামে যাবেন? এরকমটা কি বিষয়? নো, এরকমটা বিষয় নয়। এই জন্যই আপনাদের আজকে যে বিষয়টা বলে যাব সেটা কান খুলে শুনে রাখবেন, এবং লাইফে যতদিন বেঁচে থাকবেন বা আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত এই যে বিষয়গুলো বলবো এই বিষয়ের উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنات شاءت। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি জান্নাত যেতে চায়, কোনো মহিলা যদি জান্নাতি মহিলা হতে চায়, কোনো মহিলা যদি সম্মানী মহিলা হতে চায়, কোনো মহিলা যদি জান্নাতের মেহমান হতে চায়, তাহলে তাকে মাত্র 4টি বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। কয়টি বললাম? বেশি না, মাত্র 4টি। মা বোনরা শুনে রাখেন, বক্তব্যের পুরো অংশও যদি ভুলে যান তাহলে অন্ততপক্ষে 4টি বিষয় মাথায় রাখার চেষ্টা করবেন। আজকে আপনাদের এই মাত্র 4টি বৈশিষ্ট্যের আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। অতএব আশা করছি, যদি জান্নাতে যেতে চান, যদি মুক্তি পেতে চান, যদি আল্লাহর কাছে প্রিয় পাত্রিনী হতে চান, যদি একজন সৎ মহিলা হতে চান, যদি একজন আদর্শবান মেয়ে হতে চান, যদি একজন জান্নাতি মহিলা হতে চান, যদি একজন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে থাকতে চান, তাহলে অবশ্যই 4টি বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেই সব পুরুষ ভাইরা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনার স্ত্রীকে এই 4টি বৈশিষ্ট্যের অধিকারী করার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। যে মেয়েরা আছে, আপনাদের যে মেয়েরা এখন বর্তমান বিবাহিত হয় নাই বা বিয়ে হয় নাই, তাদেরকে 4টি বৈশিষ্ট্যের সাথে অনেক বেশি সম্পর্ক করে গড়ে তোলার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। চলুন ঘুরে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওই মহিলা জান্নাতে যাবে যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওই মেয়ে জান্নাতে যাবে যে মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মেয়েদের জান্নাতে যাওয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সালাত আদায় ছাড়া কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে এ কথা পাগলের প্রলোভ ছাড়া কিছুই নয়। যদি কোনো ব্যক্তি বলে আমার ঈমান ঠিক আছে, সালাত আদায় না করলেও চলবে, এ কথা বিশ্বাসযোগ্য নয়। কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে নিরাপত্তা লাভ করতে চায় তাহলে সে পাগল। কোনো ব্যক্তি যদি এ কথা বলে আমি সালাত ছাড়া নিরাপত্তা লাভ করব, তাহলে এ কথার কোনো ভিত্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মহিলা যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে 4টি বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে হবে, 4টি বিষয়ের উপরে তাকে আমল করতে হবে। এই 4টি বৈশিষ্ট্যের অধিকারীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজকের পর থেকে আপনাদের যারা স্ত্রীরা রয়েছে তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জোর তাগিদ দেওয়ার চেষ্টা করবেন। পারা যাবে না? কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে আপনার বাড়িতে সে থাকতে পারে না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত আজকেই নিতে হবে। আপনার স্ত্রী যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, এই স্ত্রী টুডে অর টুমরো তালাক দিতে হবে। 1 মিনিট তাকে রাখা যাবে না। তার মানে এটা বলছি না আজকে রাত্রে অ্যাকশনে যান, সেটা বলছি না, তবে তাদেরকে বোঝান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের স্ত্রীরা আদমের তোমাদের বাঁকা হাড় দিয়েই তৈরি। আমাদের পাঁজরের হাড় সোজা না বাঁকা? বাঁকা। তোমাদের স্ত্রীরা বাঁকা হাড় দিয়েই তৈরি। সো তোমরা যদি তাদেরকে নসিহত না করো তাহলে তারা বাঁকা বাঁকাই থেকে যাবে। এই জন্যই তো আজ পর্যন্ত রিমোট আপনার হাতে যায় না, আর যাওয়ার কথাও না, কারণ নসিহতও করেন না। করেন নসিহত? এই জন্যই তো আপনার স্ত্রী আপনার কেনা শাড়ি জীবনে পছন্দ করবে না। কি এনেছো? বাত পড়া। ওকে মার্কেটে যেতে হবে। কেন নসিহত করেন না? যে
এই জন্যই তো আপনার স্ত্রী ফজরের সালাতে ওঠে না। আবার বলতে গেলে আপনাকেও দুইটা কথা শোনায় দেয়, কেন নসিহত করেন না যে? এই জন্যই তো আপনার স্ত্রী কোনোদিন আপনাকে ইচ্ছে করেও বলতে চায় না যে চলো একসঙ্গে তাহাজ্জুদ সালাত আদায় করি। কেন বলে না? নসিহত করেন না যে আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বুকে সবচাইতে উন্নত মানের স্ত্রী হচ্ছে ওই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বুকে সবচাইতে ওয়ান অফ দ্য বেস্ট স্ত্রী হচ্ছে ওরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে আদর্শবান স্ত্রী হচ্ছে ওরা, সবচাইতে উৎকৃষ্ট মানের স্ত্রী হচ্ছে ওরা, সবচাইতে বেস্ট স্ত্রী হচ্ছে ওরা যারা ফজরের সালাতে স্বামীকে ডেকে দেয় এবং না উঠলে পানি ঢেলে দেয়। এরা হচ্ছে সবচাইতে উন্নত মানের স্ত্রী। মা বোনদেরকে না দেখতে পেলেও আপনাকে আহ্বান জানাই, আজকে থেকে আপনি আপনার ডিউটি শুরু করুন। যদি আপনার স্বামী ঘুম থেকে না ওঠে, চোখে পানি ঢেলে দেন। এত বেশি না যে একদম কি বলে তোষক টোষক ভিজে যায়, এরকমটা না, এর অল্প করে কিছু দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে ওয়ান অফ দ্য বেস্ট স্বামী হচ্ছে ওরা, সবচাইতে আদর্শবান স্বামী হচ্ছে ওরা, সবচাইতে উন্নত মানের স্বামী হচ্ছে ওরা যারা ফজরের সালাতে নিজেরা উঠে এবং স্ত্রীরা না জাগতে পারলে তাদেরকে জাগিয়ে দেয়। যদি স্ত্রী না জাগতে যায় তাহলে তার চোখে পানি ঢেলে দেয়। এরা হচ্ছে সবচাইতে উন্নত মানের স্বামী। এই স্বামী এবং স্ত্রীর যে উন্নত মানের কথা বলা হলো, আপনাদের মধ্যে কি কেউ এই দুইটা কাজ করেন? না, মিছা কথা। কেউ ভয়ে করেন না? ইনকেস যদি করে ফেলি তাহলে তো শেষ। আর কেউ ইচ্ছে করেই করেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি বিষয়ের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ওই মেয়েরা যারা তাদের সালাতে শ্রদ্ধাশীল, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনুন সূরা নম্বর 23 পারা নম্বর 18 আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অ্যাচিভ করেছে, মুমিনরা সফলতা অর্জন করেছে। কেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা তাদের সালাতে বিনয় অনুভব, তারা তাদের সালাতে অনেক বেশি বিনয়ী, তারা অনেক সুন্দরভাবে সালাত আদায় করে, এই জন্য তারা সফলতা অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ান মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা মাধ্যমের নাম, এমন একটা মাধ্যম যে মাধ্যমের কারণে কোনো মানুষ যদি অন্যায় কাজ করে তাহলে অন্যায় কাজ বাদ হয়ে যাবে, কোনো মানুষ যদি নেশা খায় তাহলে ওই নেশা বাদ হয়ে যাবে, কোনো মেয়ে যদি খারাপ আচরণ করে ওই খারাপ আচরণ ত্যাগ হয়ে যাবে, কোনো মেয়ে যদি স্বামী শ্রদ্ধাশীলা না হয় তাহলে আজকের পর থেকে সে শ্রদ্ধাশীলা হবে, কোনো মেয়ে যদি আদর্শবান মেয়ে না হয় তাহলে আজকের পর থেকে ওই মেয়ে আদর্শবান মেয়ে হবে যদি সে সালাত কমপ্লিট করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় সালাত এমন একটি মাধ্যমের নাম যে সালাতের মাধ্যমে মানুষ অন্যায়, অশ্লীল, অবিচার, বেহায়াপনা থেকে এভরিথিং, যত নেগেটিভ কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত থাকার বড় মাধ্যম হচ্ছে সালাত। এজন্য অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই সব মহিলারা সালাত আদায় করবে না বা যেই সব ব্যক্তিরা সালাত আদায় করবে না, কিয়ামতের মাঠে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে তখন ফেরেশতারা তাকে উদ্দেশ্য করে বলবে, মা সালাকাকুম সাকার, কিসে তোমাকে এই জাহান্নামে নিক্ষেপ করলো, কিসে তোমাকে এত বেশি শাস্তিতে নিক্ষেপ করলো, কিসে তোমাকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসা হলো? তখন সে ব্যক্তিটা বলবে, ক্বালা নামলাকা মিনাল মুসাল্লিন, আমি এই কারণে জাহান্নামে আসলাম, আমি এই কারণে জাহান্নামের আগুনে পতিত হলাম, আমি এই কারণে বেশি ধ্বংস সহ্য করতে হচ্ছে, এই কারণে বেশি শাস্তি ভোগ করছি, শুধুমাত্র সালাত আদায় করিনি এই জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন তাকে কটাক্ষ করে বলবে, মা সালাকাকুম সাকার, কিসে তোমাকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো, কিসে তোমাকে আগুনে নিক্ষেপ করছে, কিসে তোমাকে শাস্তি বেশি দিচ্ছে, তখন সে বলছে এর কারণ হচ্ছে একটাই, কারণটা হচ্ছে আমি নামাজ আদায় করতাম না। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাত সালাসাতুল মুমিন, 3 শ্রেণীর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এই ব্যক্তি জান্নাতে যাবে না। সালাত আদায় করে অথচ জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস আছে যারা সালাত আদায় করে তারপরও জান্নাতে যাবে না। সালাত আদায় করছে
এরপরও জান্নাতে যাচ্ছে না, তার এক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ওযু করার সময়তে তার পা বা হাত বা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো শুকনো রেখে দেয়, তাহলে এই শুকনোর কারণে তাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। হাদিসটা শুনছেন এর আগে কখনো? ওযুর জায়গা যদি না ভিজান বা না ভিজে, তাহলে আপনাকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। এই হাদিস কখনো শুনছেন? শুনছেন না? এই হাদিস সত্যি যদি তাই হয়, আমার প্রশ্ন হচ্ছে, যারা টোটালেই সালাত আদায় করে না তাদের কি অবস্থা হবে? কথা বুঝেন নাই? প্লিজ এভরিবডি পয়েন্ট টু বি নোটেড। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে ওযু না করে, তাহলে তার জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম হচ্ছে এটা একটা। আমার কোশ্চেন হচ্ছে, যারা সালাত আদায় করেন না তাদের অবস্থা কি হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার প্রশ্ন একটা, ভাই এজ এ মুসলিম হিসেবে আপনি কেন সালাত আদায় করেন না? আপনার কাছে যৌক্তিক কোনো অ্যানসার আছে? এজ এ মুসলিম হিসেবে আপনি কেন সালাত আদায় করেন না? যৌক্তিক কোনো অ্যানসার আছে আপনার কাছে? সম্মানিত উপস্থিতি, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فمن تركها فقد كفر। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি এবং মিশকাত 574 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তির যদি বিবেক থাকে, কোনো ব্যক্তির যদি জ্ঞান থাকে, সে পাগল নয়। কোনো মেয়ের আকল আছে, বিবেক আছে, পাগলি নয়। কোনো ছেলের জ্ঞান আছে, সে পাগলা নয়। এরপরও যদি সে সালাত আদায় না করে, তাহলে সে কাফের। এটা কাফের শব্দটা কিন্তু খুব ওজনসই, এটা খুব নরমাল বিষয় নয়। আপনাকে আমি কাফের বললেই রেগে যাবেন। এখনো যদি সামনে আমি বলি, এই আপনি কাফের, তাহলে হয়তো 2-4 চর বসাই দিবেন। কেন তুমি আমাকে কাফের বললে কেন? কাফের তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা সালাত আদায় করে না তারা, তুমি আমাকে কাফের বললে কেন? এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, একটা চায়ের কাপে একজন হিন্দু ব্যক্তি, একটা কাফের ব্যক্তি যখন চা খাই, আপনি দেখার পরে ওই কাপে কি আপনার চা রুচে? এই কথা বলে না, রুচে? আপনি বলেন না যে কাপটা ভালো করে দাও, অথচ বা বলেন না এটা যে অন্য কাপে আমাকে দাও। অনেকে তো দোকানদারকে বলেন, তোমার দোকানে তো অনেক উপজাতি আসে, অনেক হিন্দুরা আসে, তুমি এই কাপটা ওদের জন্য বরাদ্দ রাখো, এই কাপে আমাদেরকে দিও না, বলেন না এটা? যে বলে ও পাক্কা সিগারেট খোর, বিড়ি খোর, এদিকে ও ধার ধারে না। যে বলে ও বেনামাজি কাফের, এদিকে ও ধার ধারে না। আরে ভাই, একজন হিন্দু কাফেরের চায়ে যদি মুখ দিয়ে না খাওয়া যায়, একজন কাফের স্ত্রীর সঙ্গে আপনার কিভাবে থাকা যায়? কথা বুঝেন না এটা? তেমনি ভাবে একজন স্ত্রী কোনো কাফের পুরুষের সঙ্গে থাকা ঠিক নয়। আরবের বিদ্বানগণের ভাষা শুনেন, কোনো স্বামী যদি সালাত আদায় করে আর স্ত্রী যদি না করে, অটোমেটিক তালাক হয়ে যাবে। আরব বিদ্বানদের ফতোয়া শুনেন, কোন স্ত্রী যদি সালাত আদায় করার স্বামী যদি সালাত আদায় না করে, তাহলে স্ত্রীর উচিত এই স্বামীকে খোলা তালাক দিয়ে তাকে বিচ্ছিন্ন হওয়া। সামান্য চায়ের কাপে চা খাইতে আপনার লজ্জা হয়, ঘৃণা হয়, আর ওই মানের কাফের নিকে নিয়ে ঘর বসবাস করতে লজ্জা হয় না? ওরকম মেয়েকে আপনার ঘরে রাখতে লজ্জা হয় না? ভাই ভিতরে জায়গা আছে, আসলে ভালো হয়, ঢুকে যান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তির জ্ঞান বিবেক থাকার পরেও সালাত আদায় করে না, সে ব্যক্তি কাফের। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির মুসলিম এবং অমুসলিম এটা জাস্টিফাই করার বড় ওয়ে হচ্ছে, জাস্টিফাই করার বড় মাধ্যম হচ্ছে সালাত। অর্থাৎ কোন ব্যক্তি যদি সালাত আদায় করে সে মুসলিম, আর কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে সে কাফের। এখন আপনার ডিসিশনটা কি হতে পারে আই ডোন্ট নো, বাট যদি এটা শোনার পরেও আপনি পরিবর্তন না হন, তাহলে আর কিচ্ছু করার নেই। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য সহৃদয় কোনো সুপারিশকারী নেই। সম্মানিত উপস্থিতি, প্রথম কথাটাই শুরু করেছিলাম মৃত্যু দিয়ে। এই মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বসায় রাখছেন মাথায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনামের 93 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। যখন আপনার জীবনের যবনিকার টাইম হয়ে যাবে, সেই সময়
ফেরেশতা এসে দুই হাত প্রসারিত করে আপনাকে বলবে আখরিজ আনফুসাকুম, বের কর তোর আত্মাটাকে। তখন আপনার এই বুকটাকে দুই হাত দিয়ে ফাড়বে, ফাড়ার পরে চিড়ে আপনার এই আত্মাটাকে নিয়ে চলে যাওয়া হবে। এই জন্য দেখেন কোনো মাইয়ের যখন মৃত্যুবরণ করে এরপরে তার চোখ দুটি এরকম উল্টো হয়ে থাকে, থাকে না এরকম? এটা কেন থাকে জানেন? আপনার যে মায়ার জীবন, একটা মশার কামড় সহ্য করতে পারেন না, আপনার যে মায়ার জীবন কম্বলবিহীন অবস্থায় রাত যাপন করতে পারেন না, আপনার যে মায়ার জীবন কুসুম গরম পানি ছাড়া গোসল করতে পারেন না, এই জীবনের জবনিকার টাইম চলে এসেছে, চলে যাচ্ছে আপনার জীবনটাকে নিয়ে, শেষ, আর কিচ্ছু করার নেই। এই জন্যই আপনি আপনার চোখ দিয়ে দেখেন, হায় আফসোস আমি আর কিছুই করতে পারলাম না। ঠুনকো একটা জীবনের অধিকারী হয়ে, ছোট্ট একটা জীবনের অধিকারী হয়ে যেভাবে বেকার পরিস্থিতি নিয়ে আপনি দিক বিদিক ঘুরে বেড়াচ্ছেন, যে কোনো মোমেন্টেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুতোটা টান দিতে পারে না? হাদি নামের ওই ভাইটার কথা কেউ ভেবেছিল আজ থেকে 10 দিন আগে সে মৃত্যুবরণ করবে? যে নরপিশাচ, কাপুরুষের বাচ্চা, সৎ সাহস দেখানোর ক্ষমতা নেই, সামনে থেকে তাকে আক্রমণ করার, পিছন থেকে কাপুরুষের মতো তাকে আত্মহত্যাকে আক্রমণ করে বেচারাকে হত্যা করে দিল। যদিও বস্তা পচায় গণতন্ত্রের কোনো ব্যক্তিদের কথা আমি শুনি না, কিন্তু এই ভাইটার কথা আমাকে ভালো লাগতো। সে সম্ভবত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল। তার একটা বক্তব্য আমি শুনেছিলাম, সে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল আর একটা রেনেসাঁ তৈরি হবে এবং ভারতবর্ষের আজাদের মতো আরেকটি সংগ্রাম সৃষ্টি হবে। এবং খেলাফতের যে প্রথম বাণীটা তার মুখ থেকে এসেছিল, এবং তার একটা আশাও ছিল যে দ্বীনের পরিবেশটা সৃষ্টি করার, এবং সে আজাদী আন্দোলনের ভূমিকা টেনে সে অনুপাতে তাকে পরিচালনা করতে চেয়েছিল। আসল স্বাধীনতা সার্বভৌম রক্ষার্থে যারা কাজ করবে তাদেরকে বাঁচতে দিবে না, এটাই স্বাভাবিক ব্যাপার, এটা মাথায় রাখেন। আমরা তার আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, জান্নাতের দ্বারা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং তার যে ভুল ত্রুটিগুলো ছিল সেই ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তির মুসলিম এবং কাফের এই দুইটা যদি জাস্টিফাই করতে হয়, তাহলে জাস্টিফাই করার পূর্বে আগে দেখতে হবে যার মধ্যে সলাৎ আছে সে ব্যক্তিটা কি মুসলিম, আর যার মধ্যে সলাৎ নাই সে ব্যক্তি কাফের। অতএব হে মা বোন, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনার প্রথম বৈশিষ্ট্যের আলোচনা চলছে, আপনি কখনো কোনোদিন কাফের মহিলা হিসেবে নিজেকে বাঁচিয়ে রাখবেন না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন অনেকগুলো ব্যক্তি যারা এই বেনামাজিদের বিষয়ে বলেছেন, তার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ, নাম শুনছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে এই ব্যক্তির মেয়ের বিবাহ পড়ানো জায়েজ নেই। তার মানে এই মেয়ের বাপ ওলি হতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? কোনো মেয়ের বাবা যদি সালাত আদায় না করে তাহলে এই মেয়ের বাবা সাক্ষ্য দিতে পারবে না যে এটা আমার মেয়ে অমুক ছেলের সঙ্গে বিবাহ দিলাম, বলো তুমি কবুল, এটা বলার ইখতিয়ার নেই, কারণ সে অমুসলিম, কাফের। কথা বুঝতে পেরেছেন? শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন কোন বেনামাজি ব্যক্তি ইহুদির বাচ্চার চাইতেও খারাপ, যে ইহুদিরা প্রতিনিয়ত গাজাবাসীকে ধ্বংস করছে। শায়েখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন কোন মহিলা যদি সালাত আদায় না করে সে ইহুদিনী মহিলার চাইতেও খারাপ, খ্রিস্টানদের চাইতেও খারাপ। ইহুদি এবং খ্রিস্টানদের জবে করা প্রাণীর গোশত খাওয়া হালাল, কিন্তু একজন বেনামাজি মহিলা ও পুরুষ ব্যক্তির জবে করা প্রাণী খাওয়া হারাম। কতটা পচা মানুষ আপনি চিন্তা করতে পেরেছেন? কতটা নেস্টিক মানুষ আপনি এটা চিন্তা করতে পেরেছেন? তিনি বলছেন ইহুদি খ্রিস্টানদের জবে করা প্রাণী খাওয়া হালাল হলেও মুসলিম নামধারী বেনামাজি ব্যক্তির জবে করা প্রাণী খাওয়া যাবে না। অথচ আপনার বাড়িতে যখন মুরগি মারা যাচ্ছে, আপনার বোকা স্ত্রী বলছে কই গো মুখের বাবা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সকাল 8টার সময় দাঁত ব্রাশ হয়নি, ঘুমের ঘরে এসে চোখে এক ডালি পেস্টি লাগিয়ে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিলে একদম হালাল। সম্ভব নয়। শরীয়ত আপনার 14 গোষ্ঠীর, ইচ্ছে করে চালাবেন আর এইভাবেই চলবে? চলবে না। অতএব যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুসলিম দাবি না করছেন
সলাতের শ্রদ্ধাশীল না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কাফের। এটা আমি বলিনি। সবচাইতে বড় কথা হচ্ছে আমি আজকে অনুবাদকের ভূমিকা পালন করছি, অনুবাদ করছি। নিতে পারলে ভালো, না নিতে পারলে সংশোধনের আশা করছি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম ব্যক্তির হিসাব নেওয়া হবে সালাতের। হে মা বোন, আপনার সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে সালাতের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসসালাতু ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি। কোনো ব্যক্তির যদি সলাতের হিসাব নিকাশটা ঠিক হয়ে যায়, কোনো মেয়ের যদি সলাতের হিসাব নিকাশটা ঠিক হয়ে যায়, হে ইন্টারমিডিয়েট রানিং পড়ুয়া মেয়ে, তোমার উদ্দেশ্যে বলছি, যদি তোমার সলাতের হিসাবটা ঠিক হয়ে যায়, হে পুরুষের স্ত্রী, হে চাচিজান, হে আম্মাজান, আপনার উদ্দেশ্যে বলছি, আপনার সলাতের হিসাব যদি ঠিক হয়ে যায়, হে পুরুষ সকল, আপনার উদ্দেশ্যে বলছি, আপনার সলাতের হিসাব যদি ঠিক হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার সমস্ত আমলের হিসাব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم وإن فسدت فسد سائر عمله। আর যদি এই সলাতের হিসাব ব্যত্যয় ঘটে, সলাতের হিসাবের জ্ঞানজাম বেঁধে যায়, সলাতের হিসাব ঠিক না হয়, তাহলে তার সমস্ত হিসাব বাতিল হবে, ঠিক হবে না, সমস্ত হিসাব ধ্বংস হয়ে যাবে। এখন আপনার উদ্দেশ্যে বলি, আপনি এখন কি করতে চান, কিভাবে করতে চান, আপনার লাইফটাকে কিভাবে পরিচালনা করতে চান, সেটা আপনার ব্যাপার। আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন নির্দিষ্ট একটা টাইমের মধ্যে, এরপরেই আপনাকে নিয়ে নেবেন, এটাই চূড়ান্ত সত্য। সম্মানিত উপস্থিতি, সলাৎ সঠিক হয়েছে কিনা, সলাৎ ঠিক হয়েছে কিনা, সলাৎ হচ্ছে কিনা, আমি অমুক জিনিস খাচ্ছি, আমি অমুক কাজ করছি, আমি সুদের ওপর চলছি, আমি সিগারেট বিড়ি খাচ্ছি, তামাক খাচ্ছি, হারাম খাচ্ছি, এভরিথিং, অনেক অন্যায় কাজে আছি, অতএব সলাৎ পড়ে আর কি করব, এরকম মানুষ আছে তো? বলে না এরকম? কাউকে যদি সলাতের কথা বলি, আমারও একজন সম্পর্কে গ্রামের চাচা হই, যখন তাকে বলতে গেলাম, তখন তার কোটে জমি নেওয়া ছিল 2 লক্ষ টাকার সমপরিমাণের। তখন সে একটা কথা বলেছিল, আমি তো এখন সুদের ওপরে আছি, আমি একটা মৌলবীর কাছ থেকে শুনেছি যে সুদের ওপরে থাকলে সলাৎ হবে না, তাই আমি সলাৎ হুদাই পড়ে কি করব। আপনাদের মধ্যেও তো এরকম আছে, তাই না? কোনো ব্যক্তি যদি হারাম খাই, তাহলে সে কথা বলে না যে সলাৎ পড়ে আর কি করব, আমি তো যেহেতু এর কাজের উপর আছি, এটা বলে কি বলে না? অনেকেই কিন্তু বলে, ভাই আপনি অন্ততপক্ষে ফরজিয়াতটা আদায় করেন, ফরজিয়াতটা আদায় করেন। আমরা যারা মুসলিম তারা একটা কথা বলি না যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেহেতু মুসলিম, একদিন না একদিন আমাকে জান্নাত দেবেই, এটা বলেন না অনেকে? বলেন না এটা? আমরা কিন্তু সবাই বলি এটা। ওই তামাকখোরও বলেন, বিড়িখোরও বলেন, নামাজিও বলেন, বেনামাজিও বলেন, সমাজের সবাই বলেন যে যদি মুসলিম, যেহেতু আমি মুসলিম, একদিন না একদিন জান্নাতে যাবই। কথা যৌক্তিক, যৌক্তিক, ফলাফল সমান সমান 0। কথা ঠিক, ফলাফল 0। কেন? বিষয়টা হচ্ছে আপনাকে মুসলিম হতে হবে। আপনি যা বলেছেন সেটা ঠিক, আপনার ক্ষেত্রে ফলাফল 0। কেন? আপনি মুসলিম নয়, বাপ দাদার পাওয়া মুসলিমের অধিকারী হয়ে কখনো মুসলিম দাবিদার মুসলিম নয়। আপনার বাপ মুসলিম কবুল বলে আপনার মাকে বিয়ে করেছে, সেই সূত্রে আপনার জন্ম, সেই সূত্রে আপনি মুসলিম, এর নাম মুসলিম নয়। আপনার 14 গোষ্ঠী মুসলিম, সেই অনুবাদে আপনি মুসলিম, এর নাম মুসলিম নয়। মুসলিম মানে হচ্ছে শরীয়তের হুকুম হাকাম আপনাকে পালন করতে হবে, দ্যাটস ইনাফ, এরপরেই আপনি মুসলিম। তাই এই কথা ঠিক, অন্ততপক্ষে আপনি মুসলিম হতে গেলে আপনাকে সলাৎটা আদায় করেন। ভাই সলাৎ কবুলের মালিক আল্লাহ। অনেক ব্যক্তি এটা আছেন, আমি আপনাদের ওই মাঠে এটা বলছিলাম যে অনেক ব্যক্তি এরকম আছে, অনেক ভাইয়েরা নেশা খায়, বিড়ি সিগারেট খায়, ওরা যখন মসজিদে যায় তো অনেক সুফিগিরি ব্যক্তি পাওয়া যায়, বৃদ্ধ মানুষ, অনেকের 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদেরকে কটাক্ষ করে বলে, এই সারা দিন সিগারেট বিড়ি খাস, তুই এখানে নামাজ, তোর নামাজ হচ্ছে? ধ্যাৎ, এইভাবে উপেক্ষা করে না এরকম? ভাই রে, আপনাকে এত বড় আল্লাহ দায়িত্ব দিয়ে দিল, কার সালাত হচ্ছে কার সালাত হচ্ছে না এটা আপনি নিরূপণ করতে পারেন? একজন ব্যক্তি নেশা খাচ্ছে, ও সলাতে আসছে, সিগারেট বিড়ি খাচ্ছে, ও সলাতে আসছে, আপনি বাধা দিলেন কেন?
এত সফিগিরি কেন? এই আপনাকে বলছে কেউ এটা? এই সফিগিরি দেখাতে আপনাকে বলেছে কেউ? আরে মেয়ে, আপনি নিজেই ঠিক কিনা সেটা দেখেন। আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাত সালাসাতুল মুমিন, 5 ওয়াক্ত সালাত আদায় করে এই ব্যক্তিও জান্নাতে যাবে না। আপনি আপনারটা ভাবেন আগে, ওকে নিষেধ করতে গেলেন কেন? আপনার 14 গোষ্ঠীর মসজিদ এটা, কেন একজন বিড়িখোরকে নিষেধ করবেন আপনি? কেন একজন সুদখোরকে নিষেধ করবেন আপনি? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত এমন একটা মাধ্যমের নাম যে সালাতের মাধ্যমে মানুষ নেশা ছাড়বে, যে সালাতের মাধ্যমে মানুষ হারাম ছাড়বে, যে সালাতের মাধ্যমে মানুষ অনৈতিক কাজ ছাড়বে। ওকে তো সালাতে পড়তে দিচ্ছে না, ও কি করে ভালো হবে? কথা বুঝেন নাই? এত সফিগিরি কোথায়? আপনি বলবেন ঠিক আছে বাবা আসছো পড়ো, টুডে আর টুমোরে সালাতের কারণে একদিন সব ভুলে যাবে। আপনি বাধা দিবেন মানে? এত বড় দুঃসাহস, স্পর্ধা আপনাকে কে দেখাইতে বলছে এটা? অতএব কখনো কোনোদিন ব্যক্তিকে কাউকে সালাত নিষেধ করবেন না। আর একটা কথা বলি, অনেক ভাইরা আছেন, যুবকরা আছেন, তারা অনেক বলেন, ভাই আমি ফজরের যেতন পাই না বা জাগ্রত হইতে পারি না, এই কারণে আমার সালাতটা পড়তে পারি না। ভাই গো, চেষ্টা করো। ইনকেস যদি জাগতে না পারো, সকাল 9টাও যদি বাজে, 10টাও যদি বাজে, তারপরও তুমি সালাত আদায় করো, তোমার সালাত হবে। কে বলেছে হবে না? তুমি নিয়ে আসো। চেষ্টা করবে জাগার। এরপরেও যদি না হয়, সকাল 8টা বাজুক 10টা বাজুক, উঠেই তুমি সালাত পড়বেই, তোমার সালাত হবেই হবে ইনশাআল্লাহ। তোমার মাথায় যেন এই কাজ করে যে আমি যতক্ষণ সালাত না পড়ছি ততক্ষণ আপনি কি কাফের। অতএব আপনি কখনো সালাত কাজা করবেন না। মনে হয়েছে সালাত আদায় করবেন, 8টা বেজেছে সালাত আদায় করবেন, জাগতে পারেননি, উঠেই আপনি সালাত আদায় করেন। আপনার মাথায় যেন থাকে আমি মুসলিম, অন্তত পক্ষে রেজিস্টার কিন্তু আগে মুসলিম হই, তারপরে না একদিন জান্নাতে যাব, ফরজিয়াতটা আগে আদায় করি, কি ঠিক না? অতএব এই সালাতটাকে আমাদের মতো ইমামরাই অনেক বেশি কড়া করে দিয়েছে আপনাদের জন্য। উমুক খাইলে সালাতে আসা যাবে না, উমুক খাইলে সালাতের মধ্যে আসতে পারবে না, মসজিদে আসতে পারবে না, নানানবিধ বেড়াজালের মধ্যে তাকে আরও বেশি চিন্তিত করে ফেলেছি, যার কারণে সে মসজিদ ভুলে গেছে। অথচ আল্লাহ বলছে সালাত মাধ্যম একটা যে মানুষের সমস্ত অন্যায় শেষ করে দিবে। এখন ওকে পড়তেই দিচ্ছে না, ও কি করে ভালো হবে? অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, হে মা বোন, আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের পর থেকে সালাতবিহীন অবস্থায় নিজেকে কখনো পরিচালিত করবেন না। স্বামীর উদ্দেশ্যে বলছি, কোনো স্ত্রী যদি সালাত আদায় না করে, নিজে একটু কড়া হন, অনেক বেশি রাগী হন, 1বার 2বার 3বার সতর্ক করুন। না শুনলে লাস্ট একটা ফিনিশিংয়ে যেতে হবে, অবশ্যই যেতে হবে। আপনার হালাল রুজি একজন হিন্দু ব্যক্তি যেমন খাইতে পারে না, আপনার হালাল রুজি আপনার মেয়ে বেনামাজি ও কখনো খাইতে পারবে না। অনেক বেশি আলেম, তার একজন আলেমের কথা আপনাকে বলি, তিনি বলছেন কোনো সন্তান যদি সালাত আদায় না করে, ওই বাবার ওয়ারিশ ওই সন্তান হতে পারবে না। কোনো মেয়ে যদি সালাত আদায় না করে, ওই মেয়ে মায়ের বাবার ওয়ারিশ হতে পারবে না। অতএব বোঝা যাচ্ছে কোনো বেনামাজি সন্তানের জন্য দায়বদ্ধতা বাবার সম্পত্তির নেই। তবে বাবা যদি বেঁচে থাকেন, সন্তানকে অবশ্যই সালাতের তাগিদ দিতে হবে, প্রয়োজনে মারতে হবে। 7 বছর থেকে বলেন 10 বছর থেকে পিটান, পিটিয়ে হলেও সালাত আদায় করতে হবে। কারণ এই সন্তানের ইহকালে শুধু মঙ্গল নয়, আপনাকে পরকালটাও দেখতে হবে। আপনার সন্তান ইন্টারমিডিয়েট পড়ছে, ডিগ্রি পড়ছে, অনার্স কমপ্লিট করছে, সালাত আদায় করছে কিনা এর খোঁজ খবর আগে নেবেন, তারপরে ওই লেখাপড়ার খোঁজ খবর নেবেন। পারা যাবে না এটা? কারণ আপনার সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এই আমানতটাকে আপনি নিজে নষ্ট করছেন কিনা সেটা খেয়াল রাখবেন। আপনার সন্তানের জন্য আল্লাহ কিন্তু আপনার কাছে হিসাব নেবে। এই জন্য আপনার সন্তান কি করছে, সালাত আদায় করেছে কিনা, এই বিষয়টা অবশ্যই জাস্টিফাই করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাতে যাওয়ার বা মুক্তিপ্রাপ্ত হওয়ার নারীদের 2 নম্বর বিশিষ্ট হচ্ছে তারা সিয়াম আদায় করবে, রমাদান মাসে সিয়াম আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা বিহি মিন জামবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রমাদান মাসের সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর নাম ফরজ সিয়াম।
এটাকে কদর করতে হবে। যদিও এই সিয়াম নিয়ে অনেকের বেদাতি কার্যক্রমও চলে, অনেকের সিয়াম নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখনই তোমাদের চাঁদ দেখতে পাবে, যখনই তোমাদের সূর্য ডুববে, সাথে সাথে তোমরা সিয়াম ছাড়বে। অথচ আমরাও আমাদের যে ইসলামী ফাউন্ডেশনের চারটা আগে ছিল, এবছর একটু ঠিক হয়েছে, আমরা 2 বছর একটু সাবধানতার জন্য বেশি বাড়িয়ে দিতাম। এই কাজটা ঠিক নয়, মনে রাখা জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, তার আগে বাড়ানোটাও যেমন অপরাধ, তার পিছে বাড়ানোটাও তেমন অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করে, তার কথা অ্যাভয়েড করে কখনো নিরাপত্তা লাভ করতে পারবেন বলে আশা করা যায় না। অতএব রমাজান কেন্দ্রিক যে বিষয়গুলো, হাদিসগুলো আসছে, এই হাদিসের উপরেই আপনাকে আমল করতে হবে, এর বাইরে কিঞ্চিত পরিমাণ আমল করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই রমাজান মাসের দানের অনেকগুলো হাদিস আছে, এই রমাজান মাসের অনেকগুলো করণীয় বিষয় আছে। আমি সংক্ষেপেই বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের মধ্যে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওই মহিলারা জান্নাতে যাবে যারা রমাজান মাসের সিয়ামের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং সুন্দরভাবে এই সিয়াম পালন করবে। অতএব আমার আকুল আবেদন হচ্ছে, এই মহিলাদের উদ্দেশ্যে বলছি বা আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আজকে আপনি নিয়াত করবেন, আমার ধান কাটাকাটি হোক সেটার দরকার নেই, আমার যা ইচ্ছা হোক সেটার দরকার নেই, রমাজান মাসের পুরা সিয়ামটা আমি করব বলেছি, করবই। এই নিয়াতটা করা যাবে না ইনশাল্লাহ। আপনি জানেন, সাহাবীরা এমনভাবে এই রমাজান মাসটা পাওয়ার কাকুতি মিনতি করত, প্রায় 1 বছর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করত, আল্লাহ আপনি আমাকে রমাজান মাসটা পাইয়ে দেন, আল্লাহ আমি যেন রমাজান মাসটা পাই, আমাকে এই তৌফিক দান করেন। 6 মাস থেকে আল্লাহর কাছে কান্দাকাটি করত, ক্রন্দন করত, আল্লাহ আপনি আমাকে সিয়ামের মাসটা পাইয়ে দেন। কেন? এই সিয়ামের মাসের এমন একটা দিন আছে, এই দিনটা যদি কেউ রাত্রি জাগরণ করে ইবাদতে জাগতে পারে, তাহলে তার লাইফের জীবদ্দশায় যত পাপ ছিল উইদাউট কাবিরা, সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা এই রমাজান মাস আসলে বলি, এমন সময় রমাজান আইলো, ধান কাটাকাটি শুরু হলো, কি থেকে যে কি করি। মানে আপনি ধান না কাটলে খেতে পারবেন না, নাউজুবিল্লাহ। এ বিশ্বাস করা যাবে? তকদির নির্ধারিত না অনির্ধারিত? আপনার জন্য খাবার বরাদ্দ আছে কি নাই? একটা কুত্তার বাচ্চাকে যদি আল্লাহ খাওয়িয়ে বাঁচিয়ে রাখতে পারে, আপনার জন্য খাবার, আপনি তো সর্বোৎকৃষ্ট মানুষ, আপনার জন্য খাবার বরাদ্দ রাখে নাই? তাহলে এই চিন্তা করে কেন এই সিয়ামটা ছেড়ে দেন? আপনি কেন বলেন না যে আমি সিয়াম রাখবো কাজ করে হলেও, যদি কাজের কারণে সিয়াম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কাজ দরকার নেই, কারণ রুজির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা বরাদ্দ করেছে তা আমি পাবই। এটা বলা যাবে না ইনশাল্লাহ। অতএব রমজান মাসের এই নিয়াতটা আগে করবেন। সম্মানিত উপস্থিতি, যা আলোচনা হচ্ছে আমার অনুরোধ, প্লিজ একটু মানার চেষ্টা করবেন। আপনারা এখানে আসছেন, আমরা যদি আপনাদেরকে কিছু ধরাইতে না পারি, কিছু শিখাইতে না পারি, তাহলে এই মাহফিল করার কোনো প্রয়োজন নেই। আর আমরা এরকম আলোচকও নাই ভাই, আমি এত বড় আলোচকও নই যে আপনাকে সুর দিয়ে মজিয়ে চোখের পানি ফেলে একদম একাকার করে দিতে পারবো। বরঞ্চ আমি সুরটাকে আই ডোন্ট লাইক দ্যাট, আমি এটা পছন্দ করি না। আমি কোরআন এবং হাদিসের অনুবাদ করব, আপনার কাছে ঢুকবে, আপনি আমল করবেন। আমাকে অতিরঞ্জিত কথা বলতে হবে। আমি এই উদ্দেশ্যে কেন বক্তব্য দিব যে আমাকে মানুষ পাগলের মতো ভালোবাসুক, ভাইরাল করে ফেলুক, সামনে বছর যেন আরো অনেক মাহফিল পাই। আমার উদ্দেশ্যই যদি এরকম হয় ভাই, এটার কারণে আমাকে জাহান্নামে যাইতে হবে। আজকে আমাদের মৌলবীদের মধ্যে, আলেমদের মধ্যে সবার কাজ খালি এইটা, যে কি করে মানুষের কাছে গ্রহণযোগ্য হব, মানুষের কাছে কি করে গ্রহণযোগ্য হব, আমাকে ডাকবে আমি 30,000 টাকা করে পাবো। এই কাজটাই খালি মানুষ বেশি বুঝছে, আলেমরা বুঝছে, আর ওদের পিছিয়ে ছুটছে। উদ্দেশ্য যদি আলেমের এটা হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই আলেমরা প্রত্যেকেই জাহান্নামে যাবে। এটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি উদ্দেশ্য এরকম হয় যে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছে, এই জ্ঞানটা আমি বিতরণ করছি মানুষের কাছে সেফ শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, একটা মানুষ যদি পরিবর্তন হয় এই কারণে আল্লাহ যাতে আমাকে জান্নাত দেয়, এই উদ্দেশ্যে যদি হয়, তাহলে আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন। কিন্তু আমাদের আলেমদের মধ্যে এই বিষয়টা নাই। কোনোরকম মঞ্চের বক্তা হতে পারলেই হলো, আমাকে নেয় না কেন, অতিরঞ্জিত, সাজানো গুজানো, কি অবস্থা, আইরাল ভাইরাল, হ্যান ত্যান, কত কথা। ভাই এরকম বক্তব্য না। দাওয়াত দিয়েছেন, আসছি, প্রয়োজন মনে হয়েছে এই বিষয়টা কথা বলতে হবে, বলছি, মানবেন অবশ্যই।
আমার কোনো রকমের ইচ্ছা নেই ভাই, আমাকে কেয়ার করেন, আমাকে ভাইরাল করেন, ডাজন্ট ম্যাটার। বাট আমার আশা যে এই বিষয়গুলো প্লিজ দয়া করে অনুরোধ করছি আপনারা আপনাদের লাইফে পরিচালনা করবেন, যদি মনে করেন যে আমি সত্য বলছি। সম্মানিত উপস্থিতি, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মহিলারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। যদি এটা আমাদের সমাজে এখন বেশ শূন্যস্থান পূরণ হয় নাই, অনেক বেশি ফারাক দেখা দিচ্ছে। লজ্জাস্থানের হেফাজতটা দিন দিন এতটাই নিম্নমানের হচ্ছে যে নারী পোশাক পরলেও অবয়ব বোঝা যাচ্ছে এই কোন গঠনের, কোন গড়নের, কোন মানের নারী। পোশাকগুলো এমনভাবে সাজাচ্ছে। সম্মানিত উপস্থিতি, লজ্জাস্থানের হেফাজত যদি না করতে পারেন, হে নারীরা, লজ্জাস্থানের হেফাজত যদি না করতে পারেন, তাহলে আপনি এই 4টা বৈশিষ্ট্যের অধিকারী হতে পারছেন না। 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেছিলাম? তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য কি? তাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর ইবনে মাসউদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাত ফাইদা খরাস্তা ইস্তাশরাফাহা শাইতান। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেয়ে যখন বাড়ি থেকে বের হয়, তাহলে শয়তান তার পিছে লেগে পড়ে তাকে নগ্ন করার জন্য। এই জন্যই আপনার বাড়ি থেকে বের হতে লাগে 5 মিনিট, আপনার স্ত্রীর বাড়ি থেকে বের হতে লাগে 1 ঘন্টা। ঠিক বলছি? আপনার বের হতে লাগে 5 মিনিট, আপনার মেয়ের বের হতে লাগে 1 ঘন্টা। কেন? আপনার মেয়ে ন্যাংটা হবে, এই জন্যই সাজুগুজু করছে, এই রাস্তার মাছিগুলো যাতে ওর গায়ে আঁচড় লাগাই, এই জন্য 1 ঘন্টা থেকে সে সাজছে। কথা বোঝেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে তুমি যখন বাড়ি থেকে বের হও, শয়তান তোমাকে নগ্নতার জন্য উৎসাহিত করে, শুধু বলে ফেয়ার লাভলি ওই জায়গায় একটু বেশি দাও, একটু এখানে মাসেজ করো, এই জায়গায় তুমি বেশি কি যেন এগুলোকে বলে, এই কাজগুলো করো, লিপস্টিক এই জায়গাতে দাও, থুতনির নিচে একটা আইভরু, আশকারা, আরজিয়া, মারজিয়া, হরুবেদ, হ্যান ত্যান কত কি যে আছে, এগুলো দাও। যদি না দাও তাহলে মাছি তোমার গায়ে বসবে না। আর এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা লজ্জাস্থানের হেফাজত করো। মনে রেখো, বাড়ি থেকে যখন বের হচ্ছ তখন একজন তোমাকে উৎসাহিত করবে, তোমার পিছে লেগে থাকবে যে তুমি বেশি বেশি এটা করো, এইভাবে হাঁটো, কোমর দুলাও, ওই দিক দিয়ে যাও, মাজা কাজ করো, মাথা কাজ করো, উপর দিকে উঠো, নানাবিধ প্রলোভন। দেখেন না যখন হাঁটে একজন, আফসোস আজকে দেখেই অবাক, মাহফিলে আসছে, বাড়ি থেকে বের হয়েছে, বাবা মার খোঁজ নেই, ইয়াং মেয়েরা, অথচ জামা পায়জামা পরে পড়ে আছে। ছি ছি ছি, আপনি নাকি আবার জান্নাত যাবেন, আপনি নাকি আবার এই বৈশিষ্ট্যের অধিকারী হবেন। তবে হ্যাঁ, মানুষের ভুল হইতে পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, ইভেন নারীরাও। ওয়া খায়রুল খাত্তাঈনাত তাওয়াবুন, তবে ওয়ান অফ দ্য বেস্ট ভুলকারী হচ্ছে ওরাই, সবচাইতে বেটার ভুলকারী হচ্ছে ওরা। যে মেয়েরা বলে আল্লাহ আজকে তো আমি অপরাধ করে ফেলছি, বেপরদায় ঘোরাফেরা করছি, অনেক যুবকের সঙ্গে কথা বলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আজকের পর থেকে আমি এই কাজ করব না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন তো করবেন। এই পাপ জয় কোটি হয়েছিল, তত কোটি নেকি দ্বারা আপনার কনভার্ট করে দিবেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন একজন মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে উদ্বুদ্ধ করে নগ্ন হওয়ার জন্য, উলঙ্গ হওয়ার জন্য, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নারী জাতি, তোমরা তোমাদের গৃহেই অবস্থান করো, বাইরে প্রদর্শন করো না জাহেলি নারীদের মতো। আপনার স্ত্রীর বাড়িতে মন টিকে না, ও বেচারি নুন্দা গড়াতে যায় তাও বাইরে, প্লেট মাজতে যায় তাও বাইরে, যদি সব কিছু বাড়িতে থাকে তারপরও বিকেলবেলায় ক্যাথা সিলাইয়ের নাম করে তাও বাইরে যাবে। আপনাদের যায় না বুঝি? পাক্কা যায়, বললে হলো, আমারও তো পাশে গ্রাম।
নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, ভাই মায়েরা আপনাদের খাটো করার উদ্দেশ্যে না, আপনার সম্মানটা যে অনেক হাই, আপনি যে স্বর্ণের চাইতে দামি একটা সোনা যদি কিনতে চান, তাহলে কি হবে? এই সোনাটার প্রথম স্টেপে আগে একে মালিশ করবে, দ্বিতীয় স্টেপে একটা টিস্যু দিয়ে মোড়াবে, তৃতীয় স্টেপে তার জন্য আলাদা আর একটা রঙিন কাগজ আছে সেটা মোড়াবে, চতুর্থ স্টেপে একটা ফোম দিবে, পঞ্চম স্টেপে এই ফোমের ওপরে আর একটা আবরণ দেয়, ষষ্ঠ স্টেপে আরেকটা বোতল দেবে, ষষ্ঠ স্টেপে তারপর আর একটা বাটি দেবে। স্বর্ণের চাইতেও আপনি দামি, এটা নবী বলেছেন। সুতরাং আপনাকে কি পরিমাণ ঢাকতে হবে বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি যে অনেক দামি। সো আপনি কখনো এটা মনে করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাটো করে দেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ফালা তাখযা'না বিল কওল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী পত্নীগণ, তোমরা কমল কণ্ঠে কথা বলো না। বাড়িতে তো অবস্থান করতে বলেছে আল্লাহ তার আগের আয়াতে, পরের আয়াতে আর আগের আয়াতে আল্লাহ বলছেন তোমরা কমল কণ্ঠে কথা বলো না, নরম কণ্ঠে কথা বলো না। কেন? নরম কণ্ঠে যদি কথা বলো তাহলে ব্যাধিগ্রস্ত হৃদয়ের লোকেরা প্রলুব্ধ হতে পারে। কত প্রমাণ নেবেন? মেয়ের মোবাইলে কণ্ঠ শুনেই ছেলে প্রেমে পড়ে গেছে, প্রমাণ নাই এরকম? কত প্রমাণ নেবেন আপনি? অথচ আপনার স্ত্রী জীবনে কোনোদিন আপনার সাথে নরম গলায় কথা বলেনি, শুধু খিনিস মিনিস, আনতে বললাম এটা আনলা, এটা বারবার এক কথা বলি বারবার ভুল করে ফেলো। যেই আপনার একজন নেতা এসেছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, ভালো আছেন, বসেন প্লিজ, আসেন, কত রঙের ঢং আর কত রঙের ভাষা, আপনি নিজেও শুনে অবাক, তাকান, কি রে এত সুন্দর ভাষা শিখলো কোথায়? বাট আপনার সামনেও কখনো প্রয়োগ করে না। থার্ড ক্লাস। আল্লাহ নিষেধ করলো তোমাকে কমল কণ্ঠে কথা বলার অন্যের সাথে, আর স্বামীর সাথে কথা বলো রূঢ় ভাষায়, আর অন্যের সাথে বলো একদম কমল কণ্ঠে। কি ফেতনা রে ভাই! সাজুগুজু করতে হবে স্বামীর জন্য, সেটা বাদ, ও সব ট্রাঙ্কে রেখে দেয়। নতুন শাড়ি নতুন কাপড় পরতে হবে স্বামীর জন্য, সেটাও বাদ, ও বিয়ে হলেই ওগুলো পরবে। আর স্বামীর বেলাতে যত ছিঁড়া, যত ময়লা, আর ওই চুলোর ধুবোর গন্ধ সব আপনার জন্য, আর বরাদ্দ সব বাইরের জন্য। এটা হইল? স্ত্রীদের উদ্দেশ্যে বলছি, যত বেশি স্বামীকে খুশি করতে পারবেন তত আল্লাহ আপনার জন্য খুশি। বিশ্বাস হয় না? পরে আসছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন নারী আরেকজন নারীর শরীর স্পর্শ করবে না, একজন নারী আরেকজন নারীর গা স্পর্শ করবে না, একজন নারী আরেকজন নারীর মাথা দেখবে না। মাথা দেখা তো এটা কমন অ্যাফেয়ার্স, মাথা দেখা তো এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে, শরীরেরও ব্যাপার কমন হয়ে গেছে। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন? এটার একটা কারণ আছে। মনে করেন আপনার স্ত্রীর সাথে অন্য কারো স্ত্রীর শরীর লেগেছে কিংবা চুল দেখেছে, ওই স্ত্রী তার স্বামীর সঙ্গে আলোচনা করতে পারে, জানো ওই আব্বাসউদ্দিনের স্ত্রীকে দেখলাম, কি সুন্দর স্ত্রী গো, শরীরটা এত নরম, চুলগুলো মাশাআল্লাহ অনেক বড় বড়। এখন থেকে ওই আব্বাসউদ্দিন চোখের বা অন্তরের জেনায় লিপ্ত হতে পারে। কথা ঠিক বলছে? আরে ভাই, না দেখে কথা শুনে যদি প্রেম করতে পারেন, আপনার স্ত্রী দেখে এসে যদি ভিডিও দেখায় যে আমি দেখে এসলাম, এত বড় চুল, এরকম সুন্দর শরীর, এরকম, তা আপনি প্রেমে পড়তে পারেন না? অন্তরে জেনা হতে পারে না? এই জন্য এই মায়ের আপনাদের উদ্দেশ্যে বলছি, জানতে আর কোনোদিন মাথা দেখায়েন না। দেখান আপনার শাশুড়িকে, দেখান আপনার মেয়েকে, পর মহিলাকে স্থান দেবেন না। ক্ষেত্র বিশেষে মহিলার সাথে আপনাকে পর্দা করতে হবে। যদি দেখেন ওই মহিলা ইমানদার নেই নয়, কারণ ওই মেয়ে ওর স্বামীর কাছে যেয়ে বলতে পারে ওর মতো অমুকের চেহারা, তখন ও বিশ্লেষণ করতে পারে, তাহলে তো সুন্দর, তখনই তো এটা অন্তরের জেনা হতে পারে কি পারে না? এই জন্য স্ত্রীকে স্ত্রীর অন্যর মেয়ের কাছে সাবধান থাকতে হবে। পুরুষ তো অনেক দূরের কথা। এখন প্রশ্ন হলো, ধরেন স্বামী নেই, আপনি যে কথা বলতে নিষেধ করছেন, স্বামী নেই, কে এসে বলল আব্বাসউদ্দিন আছো, তা আমি কি বলবো? ভাই আমি নিষেধ করিনি, আল্লাহও নিষেধ করেনি। আল্লাহ যেটা বলছে সেটা কমল কণ্ঠে বলেছে, নরম করে বলতে নিষেধ করেছে। আপনি বলেন, কে আপনি? স্বামী নেই, পরে আসেন, এভাবে বলেন না। ও ভাই আসেন,
একটু বসেন, একটু চা খান, ও অমুকের আব্বা তো নেই, একটু বাজারে গেছে, একটু পরে আসবেন, এইভাবে বলতে নিষেধ করেছে। কথা কি বোঝা যায়? কমল কণ্ঠে নিষেধ করেছে। প্রয়োজনে বলবেন, কিন্তু ভাষাটাতে যাতে প্রলুব্ধ না হয় এ বিষয়টা খেয়াল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, তোমরা নারীর নিকট যাওয়া সাবধান থাকো। ওয়াকালা ফাকালা রাজুলুম মিনাল আনসারি, একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আফারাইতুল হামওয়া, হে আল্লাহর নবী, আমার কোন নারীর দেবর সম্পর্কে আপনার অভিমত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছ থেকে যাওয়া হতে বিরত রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসারী সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলুন যে আফারাইতুল হামওয়া, যদি কোনো দেবর থাকে দেবরের বিষয়ে আপনার অভিমত কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হামওয়াল মাউত, যদি কোনো দেবর থাকে ওই দেবরের কাছে এমনভাবে তাকে থাকতে হবে যাতে সে মনে করে দেবরের সাথে আমার চেহারা গেলেই সে আমাকে মেরে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করেছেন। আপনি তো এটা দূরের কথা, দেবরকে ভাত খুলে দিতে বলেন, দেবরের আপ্যায়ন করতে বলেন, দেবরের প্যান্ট ধুয়ে দিতে বলেন, জামা ধুয়ে দিতে বলেন, বলেন তো বলেন আন্ডারপ্যান্টও ধুয়ে দেয়, দেয় না এরকম? ভাবি নাকি মায়ের সমান। আল্লাহ নবী বলছে ও মৃত্যু, আর আপনার ঢং দেখান, আর আপনি বলছেন কি আমার ভাই খুব ভালো, একদম ফেরেশতা মার্কা না? এই ফেরেশতা মার্কার কত প্রমাণ নেবেন? বাংলাদেশে প্রত্যেক মাসে কতজন করে দেবরের সঙ্গে ভাবিকে নিয়ে পালাই, প্রমাণ যাই জানা নাই আপনার? আজকের পর থেকে যদি যৌথ ফ্যামিলি হয়, এই পরিবারে পার্টিশন দিতে হবে মাঝখান দিয়ে, অথবা সিস্টেম করতে হবে যে আমি, মা, বাবা এবং তুমি যখন খাবো তখন তুমি খাবার দিবে, আর যদি আমার ভাই আসে তাহলে এই খাবার দিবে আমার মা, তোমাকে যেন না দেখি আমার ভাইয়ের খাবার বাড়তে। বলা যাবে এটা? যাবে না। পরিবেশ এইভাবে গড়ে ওঠে নাই। করলে মায়ের বিরতি, মায়ের বাধা, বাবার বাধা, সমাজের বাধা, তাই ভাবছেন না ভাই? এটা যদি ভাবেন তাহলে এই বৈশিষ্ট্যের অধিকারী আপনি হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে দেবর থাকলেও মৃত্যু স্বরূপ, দেবর থাকলে মৃত্যু স্বরূপ। সে আপনার বাড়িতে আসবে, আপনার ভাই আসবে, আর আপনার স্ত্রী ওপেন ঘুরবে। আজীব ব্যাপার। আপনি নবীকে অ্যাভয়েড করছেন। নবী যেখানে নিষেধ করছেন সেখানে আপনি বলছেন প্রেস্টিজের ব্যাপার। নবী যেখানে নিষেধ করছেন সেখানে আপনি বলছেন সমাজ সিস্টেম এরকম না, লোকে কি বলবে। ধর্মিয়া আপনি লোক নিয়েই ব্যস্ত। আজ যদি মারা যান কি হতে পারে? আপনি যদি না হতে পারেন স্ত্রীকে বোঝান। স্ত্রীদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, যে দেবর আছে আজকে থেকে কালচার শুরু করেন। কিসের লজ্জা রে ভাই? জাহান্নামে যেতে হবে আপনাকে, পড়তে হবে আপনাকে, জাহান্নাম থেকে বাঁচতেও হবে আপনাকে, জান্নাতে যেতেও হবে আপনাকে। অতএব সিদ্ধান্তও নিতে হবে আপনাকে। এই সিদ্ধান্ত অন্য কারো আশা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম নারীদের বিষয়ে তৃতীয় নম্বর বৈশিষ্ট্যের যে আলোচনাগুলো করছিলাম তাদের লজ্জাস্থানের হেফাজতের এখানে শেষ করছি, কারণ টাইম শেষ। তাদের চতুর্থ এবং সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে স্বামীর আনুগত্যশীল। স্বামীর আনুগত্যশীলা নারী হতে হবে। যদি কোনো নারী জান্নাতে যেতে চায় তাহলে তাদের প্রথম বৈশিষ্ট্যের অধিকারী কি বলেছি? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নম্বর ভুলে গেছেন, সিয়াম আদায় করতে হবে। 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত করতে হবে। সর্বশেষ 4 স্বামীকে টেক কেয়ার করতে হবে। যদিও এই জায়গাটাতেই বেশি সমস্যা, স্বামীকে মেনে নিতেই পারে না। আপনি জানেন বাংলাদেশে পরকীয়া সহ শুধু রাজশাহী বিভাগেই 1 মাসে 7,565 মেবি নারী কর্তৃক ডিভোর্স এর নথিপত্র জমা পড়েছে। ঢাকায় প্রতিদিন 50টা করে নারী কর্তৃক স্বামীর সঙ্গে থাকবে না এই জন্য বিচ্ছেদ ঘটায়, যার মাসে দাঁড়ায় প্রায় 1500টা। 1 মাসে 1500টা নারী তার বিবাহ বিচ্ছেদ ঘটায় স্বামীর সাথে থাকবে না এই জন্য। অথচ আমরা আমাদের মা চাচিদের কাছে শুনেছি আগে তো ভালো মন্দ খাবার পেতই না, ভালো পোশাক পেতও না, জীবনে কোনো দিন এটা ভাবেইনি যে আমি এই স্বামীকে ছাড়া থাকবো না। এটা নাকি তাদের পাপের কাজ মনে করত। অথচ আজকের মেয়েরা
স্বামীর সাথে একটু ক্লু পেলেই থাকো তোমার জায়গায়, চললাম আমার বাপের বাড়ি। অতএব টাইম দিছেন, অতএব আচ্ছা, অতএব আমি স্ত্রীদের প্রতি অনুরোধ করছি, স্বামী ভক্তি বেশিভাবে করার চেষ্টা করবেন। ঠিক কথা দেই, স্বামী থেকে বিচ্ছিন্ন হবেন, ছোটোখাটো বিষয়ে বাবা মাকে জানাবেন, আর আদরের মেয়ে আপনি, বাবা মা এসে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, এরকমটা বিষয় যেন না হয়। সম্মানিত উপস্থিতি, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا ينظر الله إلى امرأة لا تشكر لزوجها وهي لا تستغني عنه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সে মহিলার দিকে করুণার দৃষ্টি দেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলার দিকে দয়ার দৃষ্টি দেন না, আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীর দিকে করুণার দৃষ্টি দেন না যে নারী স্বামীর শুকরিয়া আদায় করে না, যে নারী এ কথা বলে না, আল্লাহ আমি আমার স্বামীকে পেয়ে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমি আমার এই স্বামীকে পেয়ে গর্বিত। যে নারী এ কথা বলে না, হে আল্লাহ আমি আমার এই স্বামীকে পেয়ে আনন্দিত, হে আল্লাহ আমি এই স্বামীকে পেয়ে গর্বিত, আমি এই স্বামীকে পেয়ে অনেক উৎফুল্ল, আমি এই স্বামীকে পেয়ে অনেক খুশি, আল্লাহ আমি স্বামীর প্রতি শুকরিয়া আদায় করছি। যে মেয়ে এই কথা বলে না, সে মেয়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের করুণার দৃষ্টি যায় না। অতএব সিদ্ধান্ত নেন, আজকের পর থেকে ঠিক কথা দিয়ে স্বামীকে বলবেন যে আমাকে ছেড়ে দাও, চলে যাবেন বাপের বাড়ি। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের করুণার দৃষ্টি যদি আপনার দিকে না পড়ে, তাহলে অবশ্যই আপনি ধ্বংস হতে পারেন। এবং পরিপূর্ণ যদি না মনে করেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে পরিপূর্ণ না মনে করে যে না আমার স্ত্রী ইনাফ ইন মাই লাইফ, আমার স্ত্রী আমার জীবনের জন্য যথেষ্ট, আমার স্বামী আমার জীবনের জন্য যথেষ্ট, আমার স্বামী আমার ভরণ পোষণের জন্য যথেষ্ট, আমার স্বামী আমার সম্মানের জন্য যথেষ্ট, আমার স্বামী আমার খাওয়া পড়ার জন্য যথেষ্ট, আমার স্বামী আমার টেক কেয়ারের জন্য যথেষ্ট, আমার স্বামী আমার আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট, আমার স্বামী আমার জীবনের জন্য যথেষ্ট, যতক্ষণ পর্যন্ত এই কথা কোনো নারী না বলতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টি দেবেন না। হাদিস তাবারানী আওসাত 293 পৃষ্ঠা। সম্মানিত উপস্থিতি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী এমন একটা ফ্যাক্ট, স্বামী এমন একটা জিনিস, স্বামী এমন একটা ব্যক্তির নাম, স্বামীর এমন একটা মাধ্যমের নাম, এই স্বামীর অনুমতি ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না নফল। এটা চারটিখানি বিষয় নয়। সিয়াম আদায় করলে নেকি না? নেকি না? অবশ্যই নেকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি নফল সিয়াম আদায় করে, কোনো ব্যক্তি যদি এমনি সিয়াম আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ এত ভালোবাসেন, ওই মেয়েকে আল্লাহ এত ভালোবাসেন, তার নামে একটা জান্নাত রেজিস্ট্রি করে দেন, জান্নাতের নাম রায়ান। অথচ এই সিয়াম আপনি স্বামীর অনুমতি ছাড়া করতে পারবেন না। আর এই স্বামীকে আপনি অবজ্ঞা করেন, এই স্বামীর অনুমতি ছাড়া বাইরে যান, এই স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের সাথে কথা বলেন, এই স্বামীর অনুমতি ছাড়া আপনি কি করে বেহায়াপনা করতে পারেন, এই স্বামীর অনুমতি ছাড়া আপনি দান খায়রাত করতে পারেন না, যদি স্বামীর সহজ স্বীকারোক্তি না থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাআ রাজুল ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার বিছানায় ডাকে, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে শোয়ার জন্য তার বিছানায় ডাকে, আর ওই স্ত্রী বলে যে আমি যেতে পারবো না, তখন ওই স্ত্রীর জন্য, তার আগে আপনাদের কাছে একটা কথা নিয়ে নিই। আচ্ছা বলেন তো, আপনারা যারা এখানে বেঁচে আছেন, তারা যদি সবাই দোয়া করেন, তাহলে এই দোয়া কি আল্লাহ কবুল করবেন এরকম সম্ভাবনা আছে? কার দোয়া কবুল করবে? আছে কি? নেই। কেউ বলতে পারবেন? নেই। হাজি সাহেব যদি থাকে তাও তো বলতে পারবে না যে আমি হজ করে এসেছি 10 বার 15 বার আমার দোয়া কবুল হবে, এ কথা কি বলার কারো ক্ষমতা আছে? আচ্ছা আমি যদি এখন কোশ্চেন করি যে বলেন তো, ফেরেশতারা পাপী না নিষ্পাপ? আল্লাহ কি ওদের দোয়া কবুল করতে পারেন কি পারেন না? অবশ্যই পারে, কারণ ফেরেশতারা তো আল্লাহর হুকুমের বাইরে কাজ করেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাআ রাজুল ইমরাতাহু ইলা ফিরাশি, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, ডাকে, প্রয়োজনে ডাকে, আর স্ত্রী বলে আমি যেতে পারছি না, আমি যাব না, তখন ওই স্ত্রীর জন্য সন্ধ্যা থেকে নিয়ে, ওই সময় থেকে নিয়ে সকাল পর্যন্ত
ধ্বংস বদদুয়া করতে থাকে, আল্লাহ তুমি এই নারীকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি এই নারীকে বাতিল করে দাও, আল্লাহ তুমি এই নারীকে কষ্টে রাখো। এই নারীর জন্য সর্বসময় ফেরেশতারা সকলে মিলে বদদুয়া করতে থাকে। অতএব হে মা বোন, আপনার উদ্দেশ্যে বলছি, কখনো যদি নারী আপনাকে ডাকে, অবশ্যই তার ডাকে সাড়া দেওয়া ছাড়া আপনার কোনো গত্যন্তর নেই। হাদিস বুখারী মুসলিম মিশকাত 3246 নম্বর হাদিস। অতএব আপনার জন্য অবশ্যই এই বিষয়টা গ্রহণ করতেই হবে। নারী যখন, পুরুষ যখন আপনাকে ডাকবে তখনই আপনাকে যেতে বাধ্য। হ্যাঁ, তবে আপনার শারীরিক সমস্যা থাকতে পারে, এক্সকিউজ থাকতে পারে, সেটাও স্বামীকে বুঝতে হবে। স্ত্রীর যদি অসুস্থতা ভাব থাকে, সমস্যা থাকে, তাহলে স্বামীকে এটা অবশ্যই বুঝতে হবে। ভালো থাকা অবস্থায় কোনো স্ত্রী তার স্বামীর ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। যদি থাকে তাহলে সারা রাত ফেরেশতা তার জন্য বদদুয়া করবে। অতএব সাবধান। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لو كنت مر احدا ان يسجد لا حول المرأة ان تسجد لزوجها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি পৃথিবীর বুকে কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, আমি যদি কোনো পৃথিবীর বুকে কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে নারীদেরকে অনুমতি দিতাম তাদের স্বামীকে সিজদা করার। অতএব হে স্বামী, হে স্ত্রী, আপনি কার সঙ্গে বেয়াদবি করছেন, কার সঙ্গে কার কথা অ্যাভয়েড করছেন, স্বামীকে এত অবজ্ঞা করছেন, বিষয়টা অবশ্যই ভাববেন, হাজারবার ভাববেন। যদি অতীতে এই কাজ করে থাকেন, স্বামীর কাছে মাফ চেয়ে নেন আর বলেন, স্বামী হে, আমি যা ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন, আজকের পর থেকে আমি আর এই ভুল করব না। কারণ যে বিষয়ে আলোচনা শুনেছি আমি অতীতে শুনি নাই, আল্লাহর কসম করে বলছি আজকের পর থেকে আমি আপনার কথার বাইরে যাব না। অবশ্যই আপনি বলে ফিরে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলার অনুরোধ করছি, স্বামীকে সিজদা দেওয়ার, স্বামীর কাছে সিজদা দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনুমতি যদি দিতাম তাহলে আমি স্ত্রীদেরকে অনুমতি দিতাম তাদের স্বামীকে সিজদা করার। অথচ আপনাদের মতো মহিলারাই, প্রায় 70% মহিলারা এই স্বামীকে অ্যাভয়েড করে চলে যাচ্ছেন এবং কোনো কাজ নেই। এবং যে বিষয়টা আপনাকে বললাম, ঢাকা শহরে প্রতি মাসে, প্রতি বছরে প্রায় 18,000 মহিলা শুধু পরকীয়া সহ অন্যান্য কিছু কারণ দেখিয়ে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বলছে তুমি আমার জন্য যথেষ্ট নও, অমুক ছেলের যা চাই তাই দেয়, আমি তোমার সাথে সংসার করব না। সামান্য চাওয়া চাওয়া বিষয়। এমনও ঠুনকো কারণ আছে যে মার্কেটে গিয়ে চড়া দামের জিনিসটা কিনে দিতে পারে নাই, এই জন্য আর থাকে নাই, ডিভোর্স। আফসোস, নারী তোমার জন্য কি অপেক্ষা করছে, তুমি একটু নজর বুলিয়ে দিও। কোন নারী তার স্বামীকে অ্যাভয়েড করে কোনোদিন সুখে আছে এটার নজির আপনি দেখাইতে পারবেন না। ও যখন যায় আবেগে যায়, আবেগ বড় সমস্যার জায়গা। আবেগ দেখিয়ে যেই বাড়ি থেকে বের হয়েছে সেই আফসোস করেছে। কত মেয়ের প্রমাণ নেবেন, যেই চলে গেছে 2-10 দিন পরে আবার স্বামীর পা ধরে পড়ে গেছে, স্বামী হে আমাকে আবার নেন, আমি ভুল বুঝতে পেরেছি। কিন্তু স্বামী কি আর নিতে চায়? ও তো আলু অনেক আগেই পচে গেছে, ওই আলু নিয়ে করবে কি? যে মিষ্টি ঢাকা ছিল সে মিষ্টির স্বাদ অনেক ছিল, বাট এখন মিষ্টি উন্মুক্ত মাছি পড়ে গেছে, ওই মাছিযুক্ত মিষ্টি কি আর স্বামী চাইবে? অতএব হে স্বামী, যা ভুল হয়েছে হয়েছে, এখন থেকে অনুতপ্ত হয়ে আপনি আপনার স্বামীর প্রতি টেক কেয়ার করেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর কথা শ্রবণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বলেছেন, অতএব আপনাকে বোঝা উচিত যে স্বামী কি জিনিস। সম্মানিত উপস্থিতি, তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন ইজার রাজুলু দাআ ওয়া জাওতাহু ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তানুর। তিনি বলছেন, তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন স্বামী যদি কখনো কোনোদিন স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি আগুন জ্বালানো অবস্থায় থাকে, মনে করেন আমরা হাসাল বলি, আপনারা কি বলেন? হাসাল তো যেটাতে ভাত রান্না করে, ওখানে মনে করেন আপনি ভাত রাঁধছেন, কোনো মেয়ে ওখানে ভাত রাঁধছে, স্বামী কাজ করে এসে ডেকেছে, কই গো রহিমার মা, আপনার আগুন জ্বলে যদি দাও দাও করে হাসাল ঘর পুড়ে যায়, বাড়ি পুড়ে যায়, সেটা দেখার বিষয় আপনার নয়। আগুন জ্বলছে, জ্বলুক, পুড়ে ছারখার হোক, স্বামী ডেকেছে, সবকিছু ফেলে আপনাকে যেতে হবে, আপনি বাধ্য। এর নাম হাদিস তিরমিজি মিশকাত 3257, ইসনাদিন সাহিহ। অতএব
স্বামী যদি আপনাকে ডাকে, আপনি যে জায়গায় থাকেন, যে অবস্থাতেই থাকেন, যা কিছু হোক না কেন, যুদ্ধ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, স্বামী ডেকেছে, কোনো কিছু দেখার বিষয় না, আপনাকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تؤجه قدرك الله فإنه عندك। মুআয রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, জান্নাতের যে হুরেরা আছে, পৃথিবীর বুকে যখন কোনো স্বামীকে কোনো স্ত্রী কষ্ট দেয়, পৃথিবীর বুকে কোনো স্বামীকে যখন কোনো স্ত্রী কষ্ট দেয়, জান্নাত থেকে হুরেরা ক্রন্দন করে ও কাঁদে এবং তাদেরকে বলে, ইন্দাকি দাখিলু ইউশেক, তোমাদের কাছে, তোমাদের নিকটে এরা একটা মেহমান হিসেবে গেছে। হে মেয়েরা শোনো, জান্নাত থেকে হুরেরা তোমাদের উদ্দেশ্যে বলছে, যে মেয়েরা তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীর কথা শুনে না, স্বামী যা আদেশ করে সে আদেশ মানে না, এই সব নারীদের উদ্দেশ্য করে কিয়ামত থেকে জান্নাত থেকে হুরেরা বলছে, হে মেয়েরা শোনো, তোমরা একে কষ্ট দিচ্ছ, এরা তোমাদের কাছে মেহমান হিসেবে গেছে, দয়া করে তোমরা একে কষ্ট দিও না। এরপরও যদি কষ্ট দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবেন। এই মেয়েরা শোনো, তোমরা এই আমানত, তোমাদের কাছে এরা অনেক স্বল্প সময়ের জন্য গেছে, মেহমান হিসেবে গেছে, অতএব তোমরা এই স্বামীদেরকে কষ্ট দিও না, খুব শীঘ্রই তারা আমাদের কাছে ফিরে আসবে। যদি তোমরা এই স্বামীকে কষ্ট দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে। হে মেয়ে, আপনাকে বোঝার জন্য বলছি, জান্নাত থেকে হুরেরা পর্যন্ত আপনার জন্য বদদুয়া করছে যদি আপনি আপনার স্বামীকে অ্যাভয়েড করেন। এরপরে হুরেরা বলছে, শোনো, তারা খুব শীঘ্রই আমাদের কাছে ফিরে আসবে, অতএব তারা আমাদের এদেরকে তোমরা কষ্ট দিও না, কষ্ট দিও না। যদি তোমরা কষ্ট দাও, আল্লাহ তোমাদেরকে একদম ধ্বংস করে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, মা বোনরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, স্বামী কি জিনিস যার নাই তাকে জিজ্ঞেস করে দেখুন, যার স্বামী নেই তাকে জিজ্ঞেস করে দেখুন। রাস্তার সাইডে কতগুলো বেওয়ারিশ মহিলারা পড়ে থাকে, তাদের স্বামী নেই, জিজ্ঞেস করে দেখুন। এত শীতের তীব্রতা, তারা একটা ভালো মানের কম্বল পরতে পারছে না, সবসময় আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। এই বুঝি নরপিশাচের দল তাদেরকে অ্যাটাক করছে। ছোট্ট একটা বাচ্চাকে শুয়ে একটা ভিডিও দেখলাম, একজন ব্যক্তি তাকে সহযোগিতা করতে গেছে, যেই শরীরে হাত দিয়েছে আর লাঠি নিয়ে উঠেছে। তার মানে বোঝা যাচ্ছে প্রতিনিয়ত এই ঘটনার সাক্ষী সে। যার স্বামী নেই তাকে জিজ্ঞেস করে দেখুন, তার জীবনের কোনো কিছুই সম্পূর্ণ নয়। আর আপনি আপনার স্বামীকে এত কষ্ট দিচ্ছেন, আপনার স্বামীর কথা শ্রবণ করছেন না, অ্যাভয়েড করছেন। প্লিজ, যদি এই কাজটা করে থাকেন, এখনই ফিরে আসেন। ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, অনেক ভুলের মধ্যে থাকতে পারে। এতদিন স্বামীর সম্মান করেননি, স্বামীকে টেক কেয়ার করেননি, স্বামীর কথা শুনেননি, স্বামীর কাছে সাজুগুজু করেননি, স্বামীকে গালিগালাজ করেছেন, স্বামীকে কষ্ট দিয়েছেন, স্বামীকে অ্যাভয়েড করেছেন, স্বামীর প্রতি সন্তুষ্ট হন নাই, স্বামী যা এনে দিয়েছে তাতে খুশি হন নাই, স্বামীর প্রতি অনেক বেশি টেক কেয়ার করেন নাই, অনেক বেশি আনন্দ দিতে পারেন নাই। সব ভুলগুলোকে নিয়ে আজকে বলেন, স্বামী হে, যে আলোচনাগুলো শুনলাম আমার মোড় ঘুরে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আজকের পর থেকে আমি স্বামী নিয়ে সন্তুষ্ট। আচ্ছা, আজকে থেকে আমি এই স্বামী নিয়ে সন্তুষ্ট, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে শেষ করার জন্য, আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, এটাও বুঝতে পারছি না যে আদৌ আপনারা বুঝেছেন কিনা। যদি বুঝাতে পারি তাহলে সার্থকতা কিছুটা থাকবে। তবে হ্যাঁ, যদি এই টপিক থেকে আপনারা নিজেরা পরিবর্তন হন, সংস্কার হন, সেটা আমার পরকালের জন্য অনেক বেশি পাথেয় সঞ্চার করতে পারবো বলে আশা করি। সর্বশেষ আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এই, আমি আগেই বলেছিলাম বক্তব্যের টপিকটার মূল অংশটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন। শুরুতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি জাহান্নামে অনেক বেশি নারী দেখলাম। আর মাঝ পর্যায়ে যে আলোচনাটা করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জান্নাতে যাবে এই নারীরা মাত্র 4টা জিনিস যদি মানে, তাহলে এদেরকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন।
তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমজান মাসের ফরজ সিয়াম আদায় করতে হবে। 3, তাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আরেকটি বিষয় বলি, আপনারা যারা এখনো শাড়ি পরেন, যারা এখনো শাড়ি ইউজ করেন, প্লিজ এই শাড়িটা ত্যাগ করেন। শাড়ি পরে কখনো সালাত আদায় হবে না, শাড়ি পরে সালাত কবুল হবে না, এটা জেনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপাদ মস্তক নারীদের ঢাকা থাকবে উইদাউট হ্যান্ড অ্যান্ড মাউথ, মুখ, এই 2টা জিনিস, ফেসটা এবং এই হাতের তালুটা খোলা থাকবে, এরপরে বাকি সমস্ত জায়গায় ঢাকা থাকবে। আপনি যখন সিজদা করেন, আপনার এই ব্লাউজ বাদ দিয়ে যে পিঠ বাজা এই জায়গা খালি হয়, এই সালাত হচ্ছে না। শাড়িটা ডিলিট করেন। শাড়িটা এটা আমাদের জিনিস না, এটা হিন্দুদের কাছ থেকে, ভারতবর্ষ থেকে কনভার্ট হয়ে আমাদের কাছে আসছে। শাড়ি পরে কখনো সালাত হবে না, আজও হয়নি, ভবিষ্যতে হবে না। অতীতের জন্য ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন। 3 নম্বর বৈশিষ্ট্য বলেছিলাম, লজ্জা স্থানের হেফাজত করবেন যে কোনো মূল্যে। মৃত্যুর কথা বলেছিলাম, দেবর, এখান থেকে সাবধান রাখবেন আপনার স্ত্রীকে। চালু করেন ভাই, সেই বিয়ে কখনো খেতে যাবেন না যে বিয়ের সেপারেশন নেই, পার্টিশন নেই, মেয়েদের খাবার মেয়েদেরকে দিবে, ছেলেদের খাবার ছেলেদেরকে দিবে। যদি এই সিস্টেমিটি না থাকেন, কোনো মা বোন ওই খাবারে যাবেন না, উপস্থিত হবেন না। 4, স্বামীর আনুগত্যশীল হবেন, আনুগত্য করবেন। স্বামীকে সিজদা করার কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি অনুমতি দিতেন, তাহলে আপনাকে বুঝতে হবে স্বামীকে কি পরিমাণ টেক কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে। সম্মানিত মা বোন, শেষ কথা হচ্ছে এই, আপনি আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকবেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। সবার উদ্দেশ্যে বলছি, তাসবিহ, তাকবীর, তাহমিদ, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, সব কিছু, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো বেশি বেশি পাঠ করবেন। সর্বশেষ একটা কথা হচ্ছে, আপনার সন্তানকে আদর্শ সন্তান করে গড়ে তোলার চেষ্টা করবেন। একটা সন্তানকে অন্ততপক্ষে, আপনাদের নিয়ারে একটা মাদ্রাসা আছে, প্লিজ আমার অনুরোধ হচ্ছে, এই প্রতিষ্ঠানে প্রত্যেকেই একটা নিয়াত করবেন। আমি একটা কথা বলেছিলাম না, আপনাদের সন্তানটা কিন্তু এটা আপনাদের না, এটা কি জানেন? সন্তান কিন্তু আপনাদের না, আল্লাহর পক্ষ থেকে এটা একটা আমানত। সো আমানতটাকে যত্রতত্রভাবে নষ্ট করছেন কিনা সেটা দেখবেন। আর এই সন্তান আপনার, এই সন্তান আমাদের জাতির, পুরো রাষ্ট্রের। কারণ আপনার মতো সন্তান একদিন এই রাষ্ট্র পরিচালনা করবেন, তখন কেউ আপনার সন্তান হবে? এটা সবার না। অতএব এই সন্তানকে আদর্শ সন্তান করতে গেলে অন্ততপক্ষে দিন শিক্ষা দেন। আমি আজকে খুতবাই, জুমার খুতবাই, এই সন্তান যে কতটা বিপথে গেছে করোনা ভাইরাস আমাদেরকে দেখিয়ে দিয়েছে। বাপ এবং মাকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়েছে, শুধুমাত্র ভাইরাসের উপক্রম আছে তাই। সোনাগাজীর, চট্টগ্রামের সোনাগাজী শাহাবুদ্দিন ভাইয়ের স্ত্রী এবং সন্তানরা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ঘরের মধ্যে লক করে রাখা দেওয়া হয়েছে। ক্ষুধার জ্বালায়, যন্ত্রণায় তার কাছে খাবার চেয়েছে, দেওয়া হয় নাই। বিকাল 4টা-5টার সময় সে মারা গেছে। এই সন্তান, আপনাদের উদ্দেশ্যে বলছি, সন্তান এমন করেন যে সন্তানের দিনের জ্ঞান থাকবে। অতএব যেহেতু এখানে প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, অবশ্যই আপনারা ভর্তি করার চেষ্টা করবেন। নারীদের উদ্দেশ্যে যে আজকে খুতবা হলো, এই খুতবাটা আমল করার চেষ্টা করবেন নারীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনার উপরে আমাদেরকে সকলকে চলার তৌফিক দান করুদ, জান্নাতের মেহমান আমাদের সকলকে বানান। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।